একটা কথা মনে পড়ে গেছে, বলে ফেলবো নাকি? কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কষ্ট হইলেও বেশি লম্বা সময় ধরে রাখতে পারবো না, যেহেতু ঘড়ির কাঁটা টিক টিক করে আমাকে জানিয়ে দেয় তোমার আর সময় নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আমার এক বন্ধু ছাত্র বয়সে সে বড় মেধাবী ছাত্র ছিল, বক্তৃতার মঞ্চে সে বক্তৃতায় কাঁপিয়ে দিত গোটা সমাজ। কিন্তু সে এই আপনার কর্মজীবনে এসে এক মসজিদের সে ইমাম সাহেব হয়েছে, খতিব। কি হয়েছে? কথা বলে কি হয়েছে? খতিব, মসজিদের ইমাম সাহেব। শুক্রবারে সে খুতবা দেয় প্রতিদিন। তা আমারে বললো যে হুজুর, আমারে বলতেছে ভাই, আমার বন্ধু তো দুস্থ, এক জায়গায় ইমামতি হয়েছে, এই মসজিদটা খুব সুন্দর, তোর তো একটা মসজিদ করার শখ, তুই মসজিদটা দেখলে এখান থেকে অনেক উপাদান পাবি। আমি বললাম ঠিক আছে, এক শুক্রবারে আমি যাব। তো শুক্রবারে আমি যখন গেলাম, ও আমাকে সামনে নিয়ে বসালো, ও মেম্বারে বসে খুতবা দিচ্ছে, বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। আমি দেখলাম তার আলোচনাগুলা সব মাটির তলে, একটা উফরে নাই, সব হলো কবরের পরে, মারা যাওয়ার পরে কি হবে এই ব্যাপারে সে ওয়াজ করতে আছে। মারা গেলে কবরে শোয়াবে, কবরের দুই দিকের বাড়ি ধারে সাফা দিব, সাফা দিয়ে আলুর ভর্তা বানাই লেবো, আর ডিডি বেড়ে আমি সেই লেবো, এই নানান ধরনের ওয়াজ করতে আছে। আমি ওয়াজ শেষে বললাম, বন্ধু তুই তো অনেক এই সচেতন নাগরিক, বড় আলেম, তোর মতো মানুষ এইভাবে সব দেখলাম মাটির তলে কি ওয়াজ কি কারবার হইব এটা করতে আসত, কিন্তু দুনিয়াতে কি কইরা গেলে কি হইব সেটা দিকস না। মাটির তলে কী হইব তারা বুঝছে, তো গিয়া সেটা বুঝলে আর লাভ হইব গীতা। এর লেগে তো একবারে কইছিল যে হুজুর মরণের পরে কী হইব ওইটা থাও, ঘুমাইয়া চাইছি টের পাই না, মরণের পরে যা মনে ফাইডা না কলা যা করে, এতে কিছু আসে যায় না, জীবনে কিছু না হইলে সারে। এই জন্য জীবনের, আমি তুই জীবনে কি করা লাগবে তাইলে কবরে গিয়ে শান্তি পাবে, ওইটা তে কইতেছে দোস্ত, মসজিদে আইসা চিন্তা করলাম জীবনে খতিবগিরি করি নাই, এই এলাকার মানুষগুলোকে সব আলেম বানাই ফেলবো, পরিকল্পিতভাবে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করব। তো আমি একটা নোট করলাম যে প্রথম শুক্রবারে এই আলোচনা, দ্বিতীয় শুক্রবারে এই আলোচনা, তৃতীয় শুক্রবারে এই আলোচনা। তো দেখলাম যে এই এলাকায় খবর নিলাম যে সুদ মানুষ বেশি খায়। তো চিন্তা করলাম সুদ দিয়ে শুরু করি, সুদের ব্যাপারে কোরআন হাদিসের যত রেফারেন্স আছে সব সংগ্রহ করলাম, সুন্দর করে একেবারে কোরআন হাদিসের দলিলা দিল্লা দিয়া আমি আধা ঘন্টা আলোচনা করলাম। আলোচনা কইরা যখন এই জমা শেষ হয়েছে, খুতবা শেষ করে নামাজ শেষ করে আমি যখন বাড়ির দিকে রওনা দিছি, সভাপতি আমার ডাক দেওয়া কই হইন না যাইয়েন। আমি মনে করছি সভাপতি সব কবে আলোচনা ভালো হয়েছে, চালাই যান। সভাপতি আমার আলগাত নিয়ে কয় হুজুর আপনি কি আসলে চাকরি করবেন নাকি করতেন না? তা আমি গেলাম, কেন আলোচনা কি খারাপ হয়েছে? না খুব সুন্দর হয়েছে, আমার লইয়া ছুটছে আর কি। এইটাই তো করেন আপনারা, আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, ফলাফেন আমার ফের চাইছে আইসেইছে। তো আমার দুস্থ কয়, তো আমি ওয়াজ করছি আপনার ফের চাই আইসাই কি তো কয়, তেন কয় আমি বিলে কিতা খাই। তো ইমাম সাহেব তো ভদ্র মানুষ, আর বাড়াবাড়িতে গেছে না, তে বুঝছে যে এই মসজিদও চাকরি করলে সুদের বিরুদ্ধে ওয়াজ করা, এটাতে বুঝছে। কয় চিন্তা করলাম থাক, সভাপতি নইলে সুদ খায়, নইলে না কইলে আমার কি আরও বিষয় আছে না। পরের শুক্রবারে আমি আলোচনা করলাম ঘুষের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? ঘুষের বিরুদ্ধে। ঘুষের বিরুদ্ধে যখন আলোচনা করছি, তখন আমার এক দুস্থ এই আরে কি কয় মসজিদের যে সেক্রেটারি, এবার আগে পুলিশও চাকরি করতো। তা আমরা দেশে একটা কথা আছে, চাকরির রাজা পুলিশ, মাছের রাজা ইলিশ, একটা কথা আছে আর কি, সকলে একরকম না, কিছু কিছু লোক এরকম আছে। কয় এতে এবার আমারে খুব রাগ হয়েছে, কয় হুজুর আপনি মনে করেন আমরা কিছু বুঝি না, আপনারা বেশি চালাক হইয়া গেছেন। সেক্রেটারি সাহেব আমার আলগাত নিয়ে কয়, আপনি যে কথাটি কারে কইছেন মনে করছেন বুঝছি না, আমি যে পুলিশও চাকরি করি আপনি জানলে তো কথাটি কইছেন। হ্যাঁ ভাই হারাম না ফরসিম ফিরা কইতাম ফর। তাইলে ঘুষের বিরুদ্ধে ওয়াজ বন্ধ হয়েছে সেক্রেটারির দরে, সুদের বিরুদ্ধে ওয়াজ বন্ধ হয়েছে সভাপতির। এবার বাকি রয়েছে কয় মদ, মদের বিরুদ্ধে আবার চিন্তা করলাম, আচ্ছা এটাতে যেহেতু তারা মসজিদ কমিটির লোক, মদের ভিতরে তো আর কেউ যাইত না, আচ্ছা এইটা দেখি সুইরা মাইটা কইয়া দেখি। কয় এইটা যখন কইছি, কেশিয়ার সাহেব আমার এই নামাজের পরে ডাক দিয়া কয় বেতন তারাতে লইয়া লাগেন। তারার হয়তো খুশি হয়েছে তো হলে আমার না যা গেছে গেছে, সুতরাং তারাতে বেতন নিয়েন, আমি আর আপনার লগে নাই।
বন্ধু অনেক দুঃখে চিন্তা করলা সুদ ঘুষ মদ এই কথা বইলে এখানে আর ইমামতি করা যাবে না। এখন চিন্তা করলাম ওয়াজ হইব, কিছু কিছু কই আরবিতে লইয়া সুরে বুঝে না, আর বাকিটি যেটি বাংলাতে কই এটি সবটি মাটির তলে। তারা খুশি, কই মরার পরে যা ইচ্ছা তা করেন হুজুর, ঘন ঘন দেন, ফাতলা ফাতলা দেন, এতে কোনো অসুবিধা নেই। শুকরিয়া আদায় করলে লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের ৩৩ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজের ব্যাপারে নিজেই ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জাহাঙ্গীর আলম মনির, সহসভাপতি জনাব মোহাম্মদ বদিউল আলম বদু, এবং আজকের আরেক সহসভাপতি আমার নাগাইশ দরবারের সম্মানিত বিশিষ্ট খাদেম জনাব মোহাম্মদ আতিকুর রহমান, প্রধান পৃষ্ঠপোষক, যে মানুষটিকে মন থেকে ভালোবাসি, যার মাদ্রাসায় ব্রাহ্মণবাড়িয়ায় কিছুটা সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম। রুচিবান একজন মানুষ, শায়খুল হাদিস আল্লামা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব আজকে মাগরিবের পরে আলোচনা করেছেন। হৃদয়ের কাছের মানুষ ও ভিন্ন হৃদয়াংশ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, জনাব হযরত মৌলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব, অন্যান্য ওলামাই কেরাম, মুরব্বিয়ান আযম, কালিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দাওয়াত করে যিনি আপনাদেরকে এনেছেন আমাদের মাঝে, এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব হযরত মাওলানা সুলতান উদ্দিন মাকবুলি, আল্লাহ যেন ওনাকে মাকবুল বান্দা হিসেবে কবুল করে। সবাই বলে আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলা যাবে না, ঘোষক আপনাদেরকে মনে করিয়ে দিয়েছেন। কম সময়ের ভিতরে কথা শুনতে হবে। তরকারি ভালো হইলে এক তরকারি দিয়েই খাওয়া যায়, সমস্যা নাই। আর 10 জাতের তরকারি, একটাতে লবণ হয় না, একটাতে ঝাল হয় না, একটা অন্য আর একটা ফানসা ফানসা, বেশি সুবিধা হয় না। সুতরাং দোয়া করেন যেন এক তরকারি দিয়ে যেন গুরুত্বপূর্ণভাবে আমরা একেবারে ঠান্ডা মাথায় পেট ভরা, যেটা দিয়ে যেন আমাদের একদিনের আলোচনা সারা জীবনের জন্যে আমাদের জন্য যেন হেদায়েত নসিব হয়ে যায়। সবাই পড়ি আমিন।
আল্লাহ যেন কথার ভিতরে বরকত দেয়। শুরুতে দয়া চাই আল্লাহর কাছে, দোয়া চাই আপনাদের কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই পড়ি আমিন। অনেক লোক দাঁড়িয়ে আছেন, সবাইকে জায়গা দেওয়া যাচ্ছে না মনে হয়। কর্তৃপক্ষ বুঝেন নাই আপনারা যেমনি সাফা ইয়া পড়বেন, তারা মনে করছে ঘর ফিসে একজন করে আইবেন আর কি। এমনি যে নায়নাতকুর সুইটটা সেটটা লইয়া এমনি যে আপনারা গেরাও দিয়া লাইবেন, এটা ওনারা বুঝে নাই। তাই হোক, সবাইকে তো আর বসতে দেওয়া গেল না। বসতে পারেন আর না পারেন একটু দোয়া করে দিয়ে যাই। আল্লাহ, যারা বসে গেল তো বসে গেলই, আর যারা দাঁড়িয়ে আছে জান্নাতের ভিতরে আর দাঁড় করাই রাখার দরকার নেই, টান দিয়ে হতাইলেইবা এক চান্সে জান্নাতের ভিতরে শুয়ে যাবে বালিশ ছাড়া। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জুড়ে পড়ি আরো জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। কি বানিয়েছেন? সবাই বলেন, জুড়ে বলেন, আর যেন বলা না লাগে। যখনই যেটা বলবেন আস্তে বলবেন না, জুড়ে বলবেন। কয়েকজন বলবেন না, সবাই মিলে বলবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ যেমন আল্লাহ বানিয়েছেন, গরু বানিয়েছেন কে? ছাগল বানিয়েছেন কে? জন্তু জানোয়ার বানিয়েছেন কে? কীট পতঙ্গ মশা মাছি যিনি বানিয়েছেন তিনি কে? তিনি যদি আমাদেরকে দয়া করে মায়া করে মানুষ না বানিয়ে, আমি মুশতাক ফয়েজি, আপনারা যারা আছেন সবাইকে যদি আল্লাহ গরু বানিয়ে দিতেন, আল্লাহ পারতেন নাকি পারতেন না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? শুধু গরু না, আল্লাহ যদি মনে করতেন এই সবগুলা মানুষকে লাশ বানিয়ে দেবেন, পারতেন না? একটা সেকেন্ডের ভিতরে আল্লাহ বলতেন কোন ফায়া কোন। আল্লাহ যদি বলতেন হও, সাথে সাথে হয়ে যাবে। সবাইকে একটা মৃদু কম্পনের মাধ্যমে, হিমশীতল একটা ঠান্ডা বাতাসের মাধ্যমে তিনি যদি মনে করেন সবার রূহগুলা আল্লাহ কাবজ করে নিয়ে যাবেন, একটা সেকেন্ডের ভিতরে সবাইকে আল্লাহ নিয়ে যেতে পারেন। পারেন নাকি পারেন না? এই প্রমাণ আছে নাকি নাই? তিনি যেমন করে মানুষকে মৃত্যু মানুষে পরিণত করে দিতে পারেন, তিনি ইচ্ছে করলে আপনাকে আমাকে গরু ছাগল জন্তু জানোয়ার বানিয়ে দিলে পারেন। তিনি ইচ্ছে করলে আপনাকে আমাকে বানর শিয়াল কুকুরও বানিয়ে দিতে পারেন। তার প্রমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা দাউদ নবীর জামানায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালামের জামানায় একটা স্পেশাল কোয়ালিটি, বিশেষ একটা বৈশিষ্ট্য ছিল তার। তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, বড়ই সুললিত কণ্ঠ ছিল তার। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, খোলা আকাশের নিচে বসে পাখিগুলো যখন উড়ে যেত মাথার উপর দিয়ে, পাখিগুলো যখন তার সুললিত কণ্ঠে জাবুর তেলাওয়াত শুনতেন, পাখিগুলো আস্তে করে ডানা দুইটা মেলে দিয়ে চুপ করে দাউদ নবীর মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন। ওই আকাশের উপরে এমন করে ডানা মেলে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাবুরের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যত সুললিত কণ্ঠেই কোরআন তেলাওয়াত করি আর ওয়াজ করি, বানানো গল্প আছে যে সাপ নাকি আইসা পড়ছে, এইরকম অনেক কথা পাওয়া যায়, কিন্তু বিষয়টা এইরকম না। কিন্তু দাউদ নবীর জামানায় তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, পাখিগুলো আকাশের ভিতরে থেমে যেতেন। সমুদ্রের কিনারে তিনি যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, ওই সমুদ্রের মাছগুলো নদীর কিনারে বেলাভূমিতে বালির উপরে কাঠ খেলে একেবারে কাত হয়ে শুয়ে মাথাটা ফেলে দিয়ে তারা সুললিত কণ্ঠের জাবুর তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ বলবেন? দাউদ নবীর জামানায় এমন করে যখন ওই জাবুর তেলাওয়াত শুনতো, আকাশের পাখি, নদীর মাছ, আর গর্তের পিপিলিকা, আর জন্তু জানোয়ার, মানুষেরা, সাধারণ মানুষগুলো মনে করত নদীর ভিতরে জাল ফেলে মাছ ধরার সুযোগ পাই না, একবার জাল ফেললে আসে আর একবার আসে না। এমন করে কত কষ্ট লাগে। নদীর কিনারে মাছগুলো যখন ওই বেলাভূমিতে মাথা ফেলে দিয়ে জাবুর তেলাওয়াত শুনে, এমন সুবর্ণ সুযোগ আর পাওয়া যাবে না। ওরা জাবুর তেলাওয়াত শুনতে আসতো, সুযোগ সন্ধানীরা ওই মাছগুলোকে তারা ধরে ধরে খেয়ে ফেলতো। মাছেরা বিচার দিলেন দাউদ নবীর কাছে। দাউদ নবীকে ডেকে বললেন, ও দাউদ, তুমি তো আমাদের নবী, মানুষের যেমন নবী, আমরা মাখলুকাত 18,000 মাখলুকাত, লক্ষ লক্ষ মাখলুকাত, সবাই তোমাকে নবী মানি। তোমার জাবুর তেলাওয়াত শোনার জন্য আসি, আর মানুষগুলো আমাদেরকে ধরে খেয়ে ফেলে। তুমি আল্লাহর সাথে পরামর্শ করে একটা আইন করে দাও দেখি।
তখনকার পবিত্র দিন ছিল ইয়াউমুস সাbt, শনিবার। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য পবিত্র দিন কোনটা? কথা বলে কোন দিন? আজব কারবার দেখেন। হ্যাঁ, পবিত্র দিন আমাদের জন্য হলো শুক্রবার, সরকারি ছুটি ঘোষণা করছে। আর টিভির চ্যানেলগুলা শুক্রবারে সিনেমা দেখায়, ঠিক কিনা বলেন? ওই যে অবসর তো সিনেমাটা জমবে ভালো। আর আমরা তারাও আগের থেকে ডাইল ভিজাই রাখে এই সিনেমা চাইব আর ফেয়াজও খাইব। সবাই মিল্লা পরামর্শ করে একবারে লাইন ঘাট করে আয়োজন করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র দিন দিলেন তোমার জন্য, যে তুমি যেন পবিত্র দিনটাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারো। আর আমার দেশের ওই টিভির চ্যানেলেরা, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার যারা মালিক, তারা পবিত্র দিনকে কলুষিত করার জন্য এই নোংরামিতে পরিপূর্ণ, অশ্লীল নিত্য পরিপূর্ণ সেই সিনেমাগুলো আমাদের শুক্রবারে সেই দিন জুমার পরে চালু করে দেওয়া হয়, ঠিক কিনা বলো? 90% জন লোক মুসলমানের দেশে মানুষের চরিত্র যখন তৈরি করার জন্যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া আর সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে উচিত ছিল যুবকদের চরিত্র তৈরি করার জন্যে। আর আমরা চোখ মেলে তাকিয়ে দেখলাম 90% জন লোক মুসলমানের দেশে বিপিএল খেলা উদ্বোধনের নামে ভারতের দুলঙ্গ নারীকে এনে হাজারো মানুষের সামনে নাচিয়ে আমার যুবকের চরিত্র ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? আমরা বলেছি এই চরিত্র বিধ্বংসী কার্যক্রম যতক্ষণ বন্ধ করা না যায়, যতই বলা হয় নারীর ইজ্জত রক্ষা করার জন্য এই বেহায়াপনা শৃঙ্খলা দিয়া যুবকের চরিত্র ধ্বংস করে আমার নারীর ইজ্জত হেফাজত করা যাবে না, ঠিক কিনা বলো? যদি নারীর ইজ্জত হেফাজত করতে চাও তাইলে যুবকদের চরিত্রকে আরো সুসংহত করো, আরো সুগঠিত করো, দ্বীনি মাসলাকে তাদেরকে তৈরি করে নাও। তাইলে আর ওই নারীর চরিত্র রক্ষা করার জন্যে, নারীর সতীত্ব রক্ষা করার জন্যে নারীদেরকে যদি পর্দার ভিতরে নিয়ে আসো, হাতের নাগালে যদি যুবকেরা নারী না পায়, যেখানে আমি সহজ করে বলে দিয়েছি, যেখানে যেই সমাজে বিয়ে কঠিন হয়ে যায় সেই সমাজে যৌনতা আর ওই জেনা বেবিচার সহজ হয়ে যায়, ঠিক কিনা? আজকে হচ্ছেও তাই, আজকে হচ্ছেও তাই। 90% জন লোক মুসলমানের দেশে একটা খেলা উদ্বোধনের নামে যা করা হলো, লজ্জায় মাথা হেট হয়ে যায়, ঠিক কিনা বলো? আমি তো সহজ করে বলেছি, ওয়াজ যতই করো নাগাই শেরপীর সাহেবের ওয়াজ কদ্দূর যাবে, কদ্দূর যাবে? 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ শোনার পরে এই মানুষগুলো যখন ওয়াজ শেষ হয়, আস্তে করে ওয়াজ থেকে বাইরিয়া লগের বেড়ারে কয়, হুজুররা কত কথায় কইব বিড়িটা দে, ওয়াজ এখন শেষ, ঠিক কিনা কও? হুজুররা সব কথা মান্যা ফাড়া যেত না, দে বিড়িটা দে, তো সারছে তো ওয়াজ দেখে নেই শেষ। কি হবে ওয়াজ দিয়া? সারা জীবন বেহায়াপনা শৃঙ্খলার বিরুদ্ধে ওয়াজ করে গেলাম, একদিনের বিপিএল খেলা উদ্বোধন আমাদের সকল বক্তার ওয়াজ মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ঠিক কিনা বলো? এই জন্য আমি বলেছি যে শুটকির বস্তার লগে বিড়াল বান্ধা রেখা বিড়ালরা ওয়াজ করতে আসে, সামনে একটা শুটকির বস্তা আর বিড়ালরা ওয়াজ করতে আসে একটা লাডি লইয়া, সাবধান তুমি কিন্তু খুব ভদ্র বিড়াল, এই বুঝতে বস্তা হইলো আমার, সুতরাং তুমি ওইদিকে ফিরেও তাকাবা না, শ্বাস টান দিতে অন্য দিকের থেকে নিবা, কোনোভাবে এই বস্তার দিকে তাকানো যাবে না। কোনোভাবেই এই বস্তার দিকে তাকানো যাবে না। আপনি যদি 2.5 ঘন্টা বিড়ালের ওয়াজ করেন, বিড়ালে মনে মনে করে পেশাব করতেন যেতেন না? আপনি খালি একটু শরীর আলোর না দেখেন না কি কারবারটা গড়াইতে আসছি। যেই মাত্র এই বেড়ায় ঘরের থেকে বাড়িয়েছে, বিড়াল চিন্তা করতেছে কি বাইরের থেকে না খামু না বস্তার ভিতরে ঢুকা যাবো। সুতরাং খুব সহজ হিসাব, খুব সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নাই, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। আপনি সুদকে সহজ করে দেবেন, ঘুষকে সহজ করে দেবেন, মদকে হাতের নাগালে এনে দেবেন, যৌনতা বেবিচার সামনে এনে তুলে ধরবেন, আর যুবককে ওয়াজ করবেন যেন বেহায়াপনা না করে, ইফটিজিং না করে, যেন মস্কারা না করে। মস্কারার জিনিস সামনে আনবেন আর মস্কারা দেবে না, কুতকুতি দিবেন, অথচ আইসুর তো না, এটা কি কুতকুতি?
আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সঠিক বুঝ দান করে, সবাই বলি আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দেওয়া হলো, কথা মনে আছে নাকি? সমুদ্রের মাছেরা দাউদ নবীর কাছে বিচার দিয়ে দিল, ও দাউদ নবী, তোমার জবুর তেলাওয়াত শোনার জন্য যখন সমুদ্রের কিনারে চলে আসি, তারা সহজলভ্য মনে করে, পরিশ্রম করা লাগবে না মনে করে, তারা সেই মাছগুলো ধরে ধরে খায়। আমরা তোমার জাবুরের তেলাওয়াত শুনতে পারি না, তুমি একটা আইন করে দাও। জাবুর সবাইকে ডেকে আইন করে দিল যে আমার দেশের ভেতরে, আমার রাষ্ট্রের ভেতরে, আমার এই জায়গার ভেতরে আমি যখন জাবুর তেলাওয়াত করব, মাছেরা যখন নদীর কিনারে চলে আসবে, মাছ সেই দিন শনিবারে আর ধরা যাবে না। শনিবারে মাছ ধরা যাবে না, শনিবারে মাছ ধরা যাবে না, বন্ধ, নিষিদ্ধ ঘোষণা করা হলো। সিটার যেমন আমরা দেশে আছে, এই জমানা তো আসিল, এই জমানার সিটারেরা বুদ্ধি করতে আছে, শনিবারে মাছ ধরন যাইতো না, সমস্যা কি? বুদ্ধি আছে না? তারা বাঁশ ফাইরা রশি দিয়া শাস্ত্রী বানাইছে। তারা করে কি, শনিবারে বান্দিয়া রাখে, রবিবারে ধরে। বান্দিয়া রাখে কবে? কথা কানা কবে? শনিবারে তো ধরার নিষেধ, বান্দিয়া রাখা তো আর নিষেধ না। শনিবারে বাদ দিয়া রাখে, রবিবারে সকালবেলা ওইটা ফজরের পর ইচ্ছা মতো ধরে। তো দাউদ নবীর কাছে যখন এই খবর গেল, দাউদ নবীকে, আরে শনিবারে ধরা নিষেধ করছিলাম তো যেন এই মাছগুলো ধরা না পড়ে, তো যদি এগুলো আটকাই রাখবা আর রবিবারেই যদি ধরবা, তাইলে আমার আইনের সাথে মস্কারা করে লাভটা কি, চালাকি করে লাভ কি? তোমাদেরকে ক্লিয়ার করে জানাচ্ছি, যারা জবুর তেলাওয়াত শুনতে আসে তাদেরকে কোনোভাবেই ধরা যাবে না। এই সিদ্ধান্ত যখন জানিয়ে দিলেন, তখন তার উম্মতের ভিতরে মানুষগুলো হয়ে গেছে তিন ভাগ। কয় ভাগ? তিন দলে পরিণত হয়েছে। কয় দল? কথা কয় না, কয় দল? এক দল হলো ধরে না, খুব মন দিয়ে ঠান্ডা মাথায় শুনেন, খাওয়া দাওয়া বন্ধ করেন। এক দল হলো শুনে না, খায় না, ধরেও না। আরেক দল হলো ধরে না, কাউকে ধরতে দেয় না। খুব মন দিয়ে শুনেন, এক দল হলো ধরেই, তারা ধরবেই। তারা সিদ্ধান্ত নিয়েছে, যত আইন করো, হ্যাঁ, জাল দিয়া খেওয়াইয়া মাছ ধরি আর কাছে ইয়ে ফুটে থাকবো, ধরতাম না, এই আইন মানি না। এখন তারা ধরে। আরেক দল হলো নিজেরা ধরে না, কাউকে বাধাও দেয় না। আরেক দল হলো এই নিজে ধরে না এবং কাউকে ধরতে দেয় না। আপনারা এরকম শুরু করছেন কেন বুঝলাম না কিছু, কি হয়েছে আপনাদের? হ্যাঁ ঠিক আছে, তো এটা দিতে এরকম একটা মিটিং করে লইছেন আগে আধা ঘন্টা লাগাইয়া, তো এটা তো আমি ফরনের দরকার 2.5 ঘন্টা লাগাইয়া। চলছে চলুক, কারবার। আমিন কন, জোরে কন। তাইলে মানুষ হয়ে গেছে কয় ভাগ? মন দিয়ে শুনে না, কয় ভাগ? তিন দল লোকে পরিণত হয়েছে। নিষেধাজ্ঞা আসার পরে মানুষ হয়ে গেছে তিন দল। এক দল হইল ধরে না, আরেক দল হইল ধরে, আরেক দল ধরে না, কাউকে ধরতে দেয়। কয় দল হয়েছে? দাউদ নবী বলতেছে, যারা ধরে না এবং কাউকে ধরতে দেয় না, সে হলো আমার দল। সুবহানাল্লাহ বলবেন না? নিজে ধরে না এবং কাউকে ধরতে তানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে মানুষকে ফিরেই রাখে। তাইলে মুমিনের বৈশিষ্ট্য হলো এই দুইটা, একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, আর একটা হলো তানহাউনা আনিল মুনকার। একটা হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা হচ্ছে মুমিনের একটা মৌলিক গুণাবলী। সে নিজে সৎ কাজ করবে এবং আরেকজনকে সৎ কাজ করাবে, নিজে নামাজ পড়বে, আরেকজনকে নামাজ পড়াবে, নিজে রোজা রাখবে, আরেকজনকে রোজা রাখতে বাধ্য করবে, নিজে হজ করবে, হজ করার উপযুক্ত এমন মানুষকে উৎসাহিত করে হজ করাবে, নিজে জাকাত দেবে, যাদের উপরে জাকাত ফরজ তাদেরকে জাকাত দিতে বাধ্য করবে। তাইলে মূলত আমাদের দুইটা গুণ, একটা হলো ন্যাক কাজ করা, আর একটা হলো অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। এখন যেই মানুষগুলা ধরে না এবং কাউকে ধরতে দেয় না, সে নিজে সৎ কাজ করলো এবং অন্যকে অসৎ কাজ থেকে ফিরাই রাখলো। আর দুই দল, তারা ধরে, তারা তো নিশ্চিত গুমরাহি। নবী বলেছেন ধরা যাবে না, তারা ইচ্ছে করে ধরতেছে। আরেক দল ধরে না, কাউকে নাও করে না। ওরা হলো এমন দল। হযরত দাউদ নবী বলে দিলেন, ভাইরা তোমরা আমার এই দলের অন্তর্ভুক্ত নও। যারা ধরে না এবং কাউকে ধরতে দেয় না,
সে হলো আমার দলের অনুসারী। আর যারা ধরে না কিন্তু কাউকে কিছু বলেও না, আবার নিজেরা ধরে, এই দুই দল আমার অন্তর্ভুক্ত নয়। তাদের সমাজের বিচ্ছিন্নতা তৈরি হলো। তিনি মাঝি দিয়ে প্রাচীর দিয়ে দিলেন। যারা ধরে এবং কাউকে না করে না, নিজে ধরেও না, তাদেরকে ওয়াল দিয়া আলাদা করে দিলেন। তোমাদের সাথে আমাদের জলচল নাই, যেটা আমরা দেশে এক বইরা কয় যে এই তোমাদের সাথে আমাদের জলচল সব বন্ধ, তোমরা এক গ্রুপ। আর যারা ধরে না এবং কাউকে ধরতে দেয় না, তারা আমি দাউদ নবীর সাথে এক গ্রুপ। হযরত দাউদ নবী তাদেরকে বিচ্ছিন্ন করে দিলেন, আলাদা করে দিলেন। তিনি তাদের জন্য বদদোয়া করলেন। নবীদের বদদোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। ওনারা হচ্ছেন মুস্তাজিবুদ দাওয়া। তারা হচ্ছে দোয়া, তাদের দোয়া কবুল হয়ে যায়। তাদের দোয়া 1 সেকেন্ডও লাগে না দোয়া কবুল হইতে। এখন দাউদ নবী দোয়া করলেন। ওয়ালের ভিতরে তারা যখন ঘুমিয়ে পড়লো মাস্টার্স ধরে, পরের দিন সকালবেলা দেখে যে মেইন দরজা আর খুলে না। দাউদ নবী ওয়াল টপকে দরজা ভেঙ্গে তার অনুসারীদেরকে নিয়ে ভিতরে ঢুকলেন। তাকিয়ে দেখে ওই হাজারো জনতা, যেই মানুষগুলো যারা মাছ ধরত এবং নিজে ধরত না, কাউকে না করত না, ওই মানুষগুলো সব আল্লাহর হুকুমে বানরে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই খেলা কার? কথা কয় না, এই খেলা কার? এই আল্লাহ আছেন নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য উম্মতে মুহাম্মদের জন্য নির্দেশ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শুধু নিজে নিজে মুসল্লি হইয়া যাইবা, নিজে আল্লাহওয়ালা হইয়া যাইবা, নিজে পরহেজগার হইয়া যাইবা, নিজে মসজিদ থেকে বের হও না, আর বেগম সাহেবরে ছাইড়া দিয়া রাখছো দেবিদ্যার ঘুরতে আছে, এমন আছে নাকি নাই? নিজে হজ করে আর বেগম সাহেবের খবর নাই, ছেলে একটা মেয়ে একটা কোন দিকে ঘুরতে আছে কোনো খবর নাই। কলেজ ছুটি হয়েছে 5টায়, তাই আওয়ানোর কথা 5:30টায়, সন্ধ্যা 7:30 বাজে, তাই খবর নাই। তুমি মসজিদে বইয়া রইছ, তোমার মসজিদ দিয়া তোমার নাজাতের ব্যবস্থা হবে না, ঠিক কিনা বলো? তোমার বিবি, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, এটা দেখে রাখার দায়িত্ব ছিল তোমার। ওই দাউদ নবীর জামানায় তারা ধরত না, কিন্তু তারা কাউকে নাও করত না। এই জন্য তারা ধ্বংসের কবলে যেমন হারিয়ে গেছে। আজকেও যদি কেউ বাংলাদেশে মনে করো যে আমরা নিজেরা ভালো হয়ে যাব, কাউকে কিছু বলবো না, এই ভালো কোনো কাজেই আসবে না। এই জন্য বাংলাদেশের অনেক পীর মাশায়েখ যারা নিজেরা আল্লাহওয়ালা, তারা দেখা যাবে কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে, কারণ তাদের মুরিদদেরকে তারা সুদ ঘুষের বিরুদ্ধে বলে নাই, ঠিক কিনা বলে? বনি ইসরাইল বংশের একদল লোক এক জায়গায় বাস করত। তখন জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ বললেন জিবরাইল যাও ওই জায়গাটা উপর করে দাও, ওই জায়গাটা ধ্বংস করে দাও, মাটির নিচের অংশ উপরে নিয়ে আসো, নিচের অংশ উপরে পাঠাই দাও। জিবরাইল বললেন আল্লাহ আপনি যেই কথা বলতেছেন, আপনি কি জানেন এই জায়গার ভিতরে এক দরবেশ আছে? দরবেশ শুদ্ধ উল্টাই দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এই জায়গাতে একজন বড় বুজুর্গ আছে, একজন পীর সাহেব আছে, 24 ঘন্টা জিকির করে, নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, জিকির করে, ভালো মন্দ কোনো দিকে কোনো তাকায় না, শুধু আল্লাহ বিল্লাহ করতে আছে। দাড়ি এরকম লম্বা হয়ে গেছে, চোখ বাইয়া বাইয়া পানি পড়তে আছে, ফানজাবি যে গাও দিছে এটা ফিসি দিয়ে স্ত্রীর অভাবে ভরতে ভরতে কান দুইটা গেছে গা। এত বড় বুজুর্গ শুদ্ধ উল্টাই দেবো? আল্লাহ কয় হ্যাঁ, এই বুজুর্গরে শুদ্ধ উল্টাই দাও। তার এই বুজুর্গির কোনো দাম নাই। যেই সমাজের ভিতরে এই বুজুর্গি করে, ওই সমাজে সুদ চলে, ওই সমাজে ঘুষ চলে। কিসের বুজুর্গিতা? যেই ব্যাপারে কথা বলার সাহস রাখে না, তার দুনিয়াতে থাকার অধিকার নাই, ঠিক কিনা বলো? কিন্তু আমার দেশে তো তাই, আমাদের দেশে তাই। যত বড় পীর সাহেব দেখবা তত বড় সুপ। কই হুজুরে বাজা মাছটা মনে হয় যেন উল্টাইয়া খাইতে পারে না, এত নরম, মুসাফা করতে আছে মনে হয় বালিশ ধরে বইয়া রয়েছে। ভাই সাহেব, কে তোমার এই বুজুর্গি শিখাইছে? কে শিখাইছে তোমার এই বুজুর্গি? তুমি নিজে নামাজি হবা, তোমার পরিবার পরিজনকে নামাজি বানাবা, তোমার যতটুকুন ক্ষমতা আছে সবাইকে তুমি আল্লাহওয়ালা বানাবা। এখন আমি লাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজি, মনে করেন আমার কাছে একজন লোক আসলো মুরিদ হইতে। আমি যদি বলি বাবা যদি মুরিদ হইতে চাও তুমি কি করো? হুজুর সরকারি চাকরি করি। ঠিক আছে, মুরিদ হইতে আপত্তি নাই, তোমার মুরিদ বানাবো, তবে ঘুষ খাওয়া যাবে না। এখন আমি যদি এই কথা বললে তারে ফিরেই দেই, তে মনে মনে কইব না ফির সাহেব কি আপনি আর দুনিয়ার ফির সাহেব নাই? কত ফির সাহেবে হাদে যাই না।
আল্লাহকে দেখে আসলাম। আপনি যখন কন এই ঘুষ না চাললে আপনার মুড়ি ধোয়া যাবে না, ওইলাম না আর কি, না হইলে না হইলাম আর কি। ফিরের কি অভাব আছে? এখন আরেক ফিরের কাছে গেছে, হেবাড়ায় ওর মুড়িদ বিচারে, হেবাড়ার কাছে গেছে পরে কি এর সুদ, কি এর ঘুষ, কি এর মদ, মুড়িদ তো বানাই লইছে। এখন বাংলাদেশের যতগুলা পীর আছে সবাই যদি এই ব্যাপারে একমত হয়ে যেত, বেনামাজি আমার মুরিদ থাকা যাবে না, সুদখুর আমার মুরিদ থাকা যাবে না, ঘুষখুর আমার মুরিদ থাকা যাবে না, বাংলাদেশের হক্কানি পীর মাশায়েখ সবাই যদি এই ব্যাপারে একমত হয়ে যেত, তাইলে বাংলাদেশে কোনো মুসলমানকে আর বেনামাজি পাওয়া যেত না। ঠিক কিনা বলো? এখন এক হুজুরে যদি কয় যে বেনামাজির জানাজা আমি পড়ি না, আরেক বেড়া যে বেড়ার বাপ মারা গেছে হ্যাঁ বেড়া ইয়ে যখন হুজুরে ধরছে সুলতান আহমদ মাকবুলি, ওনারা এসে ধরছে যে হুজুর আমার আব্বার জানাজাটা একটু পড়া দেন। কয় শুনলাম আপনার আব্বা বিলে জীবনে নামাজ পড়ছে না, ফরসিম ফাইল উষ্টা খাইতো লইয়া বিলে কাই তুই দহিন ফেল গেছিল গিয়া, উষ্টা খাইও ফরসিম ফাইল পড়ছে না, তে বড় তো উষ্টা খাইয়া ফরসিম ফাইল পড়তো লইছিল কোনো মতে গৈরান দিয়ে দহিন ফেল পড়ছে, এরপর ওতে ফরসিম ফাইল পড়তো না। এইরকম আছে নাকি নাই? এখন হুজুরের কাছে আইয়া যখন কইছে হুজুর আমার আব্বার জানাজে পড়ে দেন, হুজুরে কইছে ভাইও কাম লাগলে না খাইয়া থাকতাম ফারাম, আপনার আব্বার জানাজে পড়তাম না, হেতে যাইতে যাইতে কয় 50 টাকা দিয়া কুরকুরি দিলে কত হুজুর ঘুরে। কথা তো ঠিক, কথা তো ঠিক। কিছু কিছু বিষয় আছে এই ব্যাপারে দল মত নির্বিশেষে সবাই একমত হয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা বলো? সবাই যদি একমত হইতো, সকল পীর যদি এক বাক্যে বলতো যে আমার মুরিদ বেনামাজি থাকবে না, তাইলে কারো যদি মুরিদ হইতে মন চায় তাইলে সে পীরের কাছে যাইতে গেলে সব পীর একমত হয়ে গেলে তাইলে বাংলাদেশে কোনো পীরের মুরিদ বেনামাজি থাকার সুযোগ ছিল না। ঠিক কিনা বলো? কিন্তু আফসোস কি জানেন, সুদ খুন নাই, ঘুষ খুন নাই, মদ খুন নাই, হুজুর আর আল্লাহ বিল্লাহ লইয়া আছে, মুরিদ কই গেল, কি করলো, সুদ খাইলো না ঘুষ খাইলো, এই ব্যাপারে ওনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই জন্যই আজকে সমাজের এই অবস্থা। খোদার কসম মনে রাখবো তোমাকে অনেক হক মনে কইরা, অনেক ভালো মনে কইরা তোমার গাছের প্রথম লাউডা দেয়। ঠিক কিনা কও? গাছটা লাগানোর আগে বেরিয়েতে নিয়ত করছে, দানাটা লাগাইতে আছে আর নিয়ত করতে আছে যে প্রথম লাউডা আমরা ইমাম সাহেব হুজুরে দেন, আমরা ফির সাহেব হুজুরে দেন। লাউডা বড় হয়েছে, ডেক্সির ভিতরে টাহি মাছ লাফাইতে আছে, চাউলের গুঁড়িও করছে, ভাফা ফিডেও বানাইছে, ফুতে আবার লাউ দিয়া ভাফা ফাটিতে তার খুব পছন্দ। তো কইতেছে আমার লাউডা, কয় চাইও না হুজুরের, চাইয়া লাভ নাই, সেদিকে চাইও না, ফরেরটার ফেলছাম, প্রথমটার দিকে চাই আল্লাহ এটা নিয়ত করে রাখছি হুজুরের। এবার চিন্তা করেন তো আলেমের প্রতি কি ভালোবাসা মায়ের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপান্নার পোড়ার মুসলমান, তুমি নিজের জন্ম দেওয়া সন্তানকে লাউটা খাওয়াইলা না, তুমি হুজুরের জন্য লাউটা রেখে দিয়েছ। ছেলে তোমার বিদেশ যাবে, তুমি নিয়ত করেছো বিদেশ গিয়ে বেতন পাইলে প্রথম বেতনের 10,000 টাকা হুজুরের। ঠিক কিনা? তুমি গরুটা জব করতেছো, তুমি নিয়ত করেছো গরুর কলিজাটা হুজুরের। তুমি বড় একটা মাছ কিনেছো, নিয়ত করেছো মাছের মাথাটা হুজুরের। গাছের লাউটা, মাছের মাথাটা, গরুর কলিজাটা, ছেলের বেতনের প্রথম টাকাটা হুজুর তোমারে সাধারণ মানুষ খাওয়াইলো। কেন খাওয়াইলো তুমি একবার ভেবে দেখেছো নাকি? খাওয়ানোর একমাত্র কারণ তারা মনে করে তুমি আল্লাহওয়ালা, তুমি ইসলাম দেখা রাখবা, তুমি ইসলামের দারোয়ান, তুমি ইসলামের পাহারাদার। ইসলামের উপরে কোনো আঘাত আসলে তুমি প্রথমে নিজের পিঠে আঘাত সইবা, তারপরও ইসলামের উপর আঘাত সইতে দেবা না। ঠিক কিনা? তারা মনে করেছে আমি যা না পারি আমার হুজুর তা পারে। নবীর বিরুদ্ধে যদি কোনো কথা হয় আমি সাধারণ মানুষ, আমার ভয় লাগে, আমি বাধা দিতে পারি না। পুলিশের বড় ভয়, নেতার বড় ভয়, মানুষের বড় ভয়, টিটকারির বড় ভয়, মস্কারার বড় ভয়, মামলার বড় ভয়, হামলার বড় ভয়। আমি সাধারণ মানুষ, নবীর বিরুদ্ধে কথা আসলে আমি সাহস করে বলতে পারি না। আদর করে করে হুজুররে মাছের মাথা খাওয়াইছি,
গরুর কলিজা খাওয়াইছি, গাছের লাউডা খাওয়াইছি, বেতনের প্রথম টাকাটা দিছি যে আমার হুজুর আমার ইসলাম ছায়া রাখবে, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে হুজুর পিঠ পেতে দেবে। অথচ তুমি সবার আগে সব কিছু খাইলা, ইসলাম নিয়ে গন্ডগোল হয়, তুমি খানকায় বসে বলতেছো সাউসেন বাইরে কিতা। ঠিক কিনা কও? তুমি খাইলা সব কিছু আগে আগে, সব কিছুর প্রথম না, সব কিছুর প্রথম জিনিসটা খাইলা তুমি। অথচ ইসলামের উপরে আঘাত আইলে তুমি মুড়িদ ফাড়াই দিছো সাউসেন বাইরে কিতা না। এই জন্য তোমার সব কিছু আগে আগে খাওয়ানো হয় নাই, তোমার আগে আগে এই বিশ্বাসে খাওয়াইছে। ভুলায় যদি ওই নবীর উপরে আঘাত আসে, আমার পীর সাহেব সবার আগে পিঠ পেতে দেবে। ঠিক কিনা বলো? হুঙ্কার দেওয়া লাগলে আমার পীর সাহেব সবার আগে হুঙ্কার দেবে। তুমি খাইলেও আগে, সব কিছু নিলেও আগে, অথচ ইসলামের উপরে আঘাত আসলে তুমি খানকার ভিতরে দরজা বন্ধ করে বসো। কিয়ামতের ময়দানে সূরা নাবায় 30 পারায় সর্বশেষ আয়াতের ভিতরে আল্লাহ যা বলেছেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সেই কিয়ামতের দিন প্রতিটি মানুষ যখন দেখবে তার আমলনামা তার হাতে দেওয়া হয়েছে, ইয়াকুলুল কাফিরু, কাফের চিৎকার করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আমি যদি একটা মাটির টুকরা হয়ে যেতাম। না, তোমাকে সেই দিন ছেড়ে দেওয়া হবে না। তুমি হক্কানি পীরের ধারণ করেছো, তুমি ইসলামের ধারক বাহক হয়েছো, তুমি মানুষের হাদিয়া গ্রহণ করেছো। সুতরাং ইসলাম চেয়ে রাখার দায়িত্ব তোমার। ইসলামের উপরে যদি আঘাত আসে, তুমি যদি চুপ করে থাকো, দাউদ নবীর জামানায় ওই দল মানুষকে যেমন বানর বানানো হয়েছিল, যদি ওই হুকুম এখনো চালু থাকতো, তুমি কুকুরে পরিণত হইতা। ঠিক কিনা বলো? সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। সুতরাং এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমরা যারা আলেম, আমরা যারা পীর মাশায়েখ, আমরা যারা মসজিদের ইমাম, আমাদেরকে এক ব্যাপারে সবাই একমত থাকতে হবে। দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে, পানিকে পানি বলতে হবে, আগুনকে আগুন বলতে হবে। সুতরাং অন্ধকারকে অন্ধকার বলতে হবে, আলোকে আলো বলতে হবে। কোনো তাবেদারির দরকার নাই, কোনো গোলামির দরকার নাই। কিসের নেতা, কিসের খেতা, এইসব আমরা পুরিও না। ঠিক কিনা বলো? তোর নেতার গোষ্ঠী বাড়ি, এই নেতা দিয়ে কিচ্ছুই হবে না। সুতরাং তোমার সম্পর্ক থাকবে একমাত্র কার সাথে? আমরা গোলামি করবো কার? মসজিদের ইমামতি নিয়েছি সভাপতি সেক্রেটারির গোলামি করার জন্য নয়, মাথা নত করেছি আল্লাহর সামনে, গোলামিও করবো আল্লাহর সামনে। রিজিকের মালিক আল্লাহ। ঠিক কিনা বলো? দুনিয়ার কেউ কাউরে খাওয়াইছে এই জীবনে কোনো প্রমাণ নাই। ঠিক কিনা বলো? কিন্তু আমার দেশে কারবারটা কি হয়েছে জানেন? একটা কথা মনে পড়ে গেছে, বলে ফেলবো নাকি? কষ্ট হইতে আছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কষ্ট হইলেও বেশি লম্বা সময় ধরে রাখতে পারবো না, যেহেতু ঘড়ির কাঁটা টিক টিক করে আমাকে জানিয়ে দেয় তোমার আর সময় নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আমার এক বন্ধু ছাত্র বয়সে সে বড় মেধাবী ছাত্র ছিল, বক্তৃতার মঞ্চে সে বক্তৃতায় কাঁপিয়ে দিত গোটা সমাজ। কিন্তু সে এই আপনার কর্মজীবনে এসে এক মসজিদের সে ইমাম সাহেব হয়েছে, খতিব। কি হয়েছে? কথা বলে কি হয়েছে? খতিব, মসজিদের ইমাম সাহেব। শুক্রবারে সে খুতবা দেয় প্রতিদিন। তা আমারে বলল যে হুজুর, আমারে বলতেছে, ভাই আমার বন্ধু তো দুস্থ, এক জায়গায় ইমামতি হয়েছে, এই মসজিদটা খুব সুন্দর, তোর তো একটা মসজিদ করার শখ, তুই মসজিদটা দেখলে এখান থেকে অনেক উপাদান পাবি। আমি বললাম ঠিক আছে, এক শুক্রবারে আমি যাব। তো শুক্রবারে আমি যখন গেলাম, ও আমাকে সামনে নিয়ে বসালো, ও মেম্বারে বসে খুতবা দিচ্ছে, বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। আমি দেখলাম তার আলোচনাগুলা সব মাটির তলে, একটু উফরে নাই, সব হলো কবরের পরে, মারা যাওয়ার পরে কি হবে এই ব্যাপারে সে ওয়াজ করতে আছে। মারা গেলে কবরে শোয়াবে, কবরের দুই দিকের বাড়ি ধারে সাফা দিব, সাফা দিয়ে আলুর ভর্তা বানাই লেবো, আর ডিডি বেড়াই মিশাই লেব, এই নানান ধরনের ওয়াজ করতে আছে। আমি ওয়াজ শেষে বললাম, বন্ধু তুই তো অনেক এই সচেতন নাগরিক, বড় আলেম,
তোর মতো মানুষ এইভাবে সব দেখলাম মাটির তলে কি ওয়াজ কি কারবার হইব এটা করতে আসত, কিন্তু দুনিয়াতে কি কইরা গেলে কি হইব হেঁটে দিকস না। মাটির তলে কী হইব তারা বুঝছে, তো গিয়া সেটা বুঝলে আর লাভ হইব গীতা। এর লেগে তো একবারে কইছিল যে হুজুর মরণের পরে কী হইব ওইটা থাও, ঘুমাইয়া চাইছি টের পাই না। মরণের পরে যা মনে ফাইনাল কলা যা করে এতে কিছু আসে যায় না, জীবনে কিছু না হইলে সারে। এই জন্য জীবনের আমি তুই জীবনে কি করা লাগবে তাইলে কবরে গিয়ে শান্তি পাবো এটা তে কইতাছে দোস্ত মসজিদে আইসা চিন্তা করলাম জীবনে খতিবগিরি করি নাই, এই এলাকার মানুষগুলোকে সব আলেম বানাই ফেলবো, পরিকল্পিতভাবে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করব। তো আমি একটা নোট করলাম যে প্রথম শুক্রবারে এই আলোচনা, দ্বিতীয় শুক্রবারে এই আলোচনা, তৃতীয় শুক্রবারে এই আলোচনা। তো দেখলাম যে এই এলাকায় খবর নিলাম যে সুদ মানুষ বেশি খায়। তো চিন্তা করলাম সুদ দিয়ে শুরু করি, সুদের ব্যাপারে কোরআন হাদিসের যত রেফারেন্স আছে সব সংগ্রহ করলাম, সুন্দর করে একেবারে কোরআন হাদিসের দলিল আদিল্লা দিয়া আমি আধা ঘন্টা আলোচনা করলাম। আলোচনা কইরা যখন এই জমা শেষ হয়েছে, খুতবা শেষ করে নামাজ শেষ করে আমি যখন বাড়ির দিকে রওনা দিছি, সভাপতি আমার ডাক দেওয়া কই হইন না যাইয়েন। আমি মনে করছি সভাপতি সব কবে আলোচনা ভালো হয়েছে চালাই যান। সভাপতি আমার আলগাত নিয়ে কয় হুজুর আপনি কি আসলে চাকরি করবেন নাকি করতেন না? তো আমি গেলাম কেন আলোচনা কি খারাপ হয়েছে না? খুব সুন্দর হয়েছে, আমার লইয়া ছুটছে আর কি। এইটাই তো করেন আপনারা, আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন ফলাফেন, আমার ফের চাইছে আইসাইছে। তো আমার দুস্থ কয় তো আমি ওয়াজ করছি আপনার ফের চাই আইসাই কি তো কয়তান কয় আমি বিলে কিতা খাই। তো ইমাম সাহেব তো ভদ্র মানুষ আর বাড়াবাড়িত গেছে না, তো বুঝছে যে এই মসজিদও চাকরি করলে সুদের বিরুদ্ধে ওয়াজ করা এটাতে বুঝছে। কয় চিন্তা করলাম থাক সভাপতি নইলে সুদ খায় নইলে না কইলে আমার কি আরও বিষয় আছে না। পরের শুক্রবারে আমি আলোচনা করলাম ঘুষের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? ঘুষের বিরুদ্ধে। ঘুষের বিরুদ্ধে যখন আলোচনা করছি তখন আমার এক দুস্থ এই আরে কি কয় মসজিদের যে সেক্রেটারি এবার আগে পুলিশও চাকরি করতো। তা আমরা দেশে একটা কথা আছে, চাকরির রাজা পুলিশ, মাছের রাজা ইলিশ, একটা কথা আছে আর কি, সকলে একরকম না, কিছু কিছু লোক এরকম আছে। কয় এতে এবার আমারে খুব রাগ হয়েছে, কয় হুজুর আপনি মনে করেন আমরা কিছু বুঝি না, আপনারা বেশি চালাক হইয়া গেছেন। সেক্রেটারি সাহেব আমার আলগাত নিয়ে কয় আপনি যে কথাটি কারে কইছেন মনে করছেন বুঝছি না, আমি যে পুলিশও চাকরি করি আপনি জানলে তো কথাটি কইছেন। এবার ভাই হারা মনে ফরসিম ফিরা কইতাম পরে। তাইলে ঘুষের বিরুদ্ধে ওয়াজ বন্ধ হয়েছে সেক্রেটারির ডরে, সুদের বিরুদ্ধে ওয়াজ বন্ধ হয়েছে সভাপতির। এবার বাকি রয়েছে কয় মদের বিরুদ্ধে। আবার চিন্তা করলাম আচ্ছা এটাতে যেহেতু তারা মসজিদ কমিটির লোক, মদের ভিতরে তো আর কেউ যাইত না, আচ্ছা এইটা দেখি সুইরা মাইটা কইয়া দেখি। কয় এইটা যখন কইছি কেশিয়ার সাহেব আমার এই নামাজের পরে ডাক দিয়া কয় বেতন তারাতে লইয়া লাগেন। তারার হয়তো খুশি হয়েছে তো হলে আমার না যা গেছে গেছে, সুতরাং তারাতে বেতন নিয়েন, আমি আর আপনার লগে নাই। বন্ধু অনেক দুঃখে চিন্তা করলাম সুদ ঘুষ মদ এই কথা বইলে এখানে আর ইমামতি করা যাবে না। এখন চিন্তা করলাম ওয়াজ হইব, কিছু কিছু কই আরবিতে লইয়া সুরে বুঝে না, আর বাকিটি যেটি বাংলাতে কই এটি সবটি মাটির তলে। তারা খুশি, মরার পরে যা ইচ্ছা তা করেন হুজুর, ঘন ঘন দেন ফাতলা ফাতলা দেন, এতে কোনো অসুবিধা নেই। আবার মন দিয়ে শোনো মুসলমান, আর লম্বা সময় না রে ভাই, তুমিও থাকবা না আমিও থাকবো না, সবাই আমরা কবরে চলে যাব। ও পান্নারপুরের মুসলমান, ও কোম্পানিগঞ্জ বিদ্যারের মুসলমান, ও চাপাপুরের মুসলমান, ফতেহাবাদের মুসলমান, ওয়াহেদপুরের মুসলমান, আলমপুরের মুসলমান, শুনো শুনো শুনো, আমি তোমাদের শত্রু না, তোমাদেরকে আঘাত করার জন্য আমার একটা কথাও না রে ভাই। আমি বুঝি রে, আমি দেখতেছি যতটুকু আমার আল্লাহ আমার এলেম কালাম দিছে, আমি দেখতেছি তোমরা সবাই আগুনের দিকে দৌড় দিয়েছো,
আমি বিবেকবান মানুষ হিসাবে আমার বলার দায়িত্ব দৌড় না, সামনে যেটা আগুন 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 বলে আমি তোমাদেরকে চিৎকার করি, এরপরেও যদি আগুনের ভিতরে ঝাঁপ দিতে যাও, কিয়ামতের ময়দানে আমি মুশতাক ফৈজি বলে দিতে পারবো, আল্লাহ আমি আগুন চিনিয়ে দিয়েছিলাম, এই মানুষগুলা চিহ্নও ঝাঁপাইছে, আমারে মাফ করে দাও। আগুনকে আগুন বলতে হবে। ও মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, আমার কথা যদি তোমরা না শুনতা তাইলে আমার এত দায়বদ্ধতা ছিল না। আমার কথা শুই না তোমারে আমার গলায় তোমরা গামছা লাগাইছো, আমার গলায় গামছা লেগে গেছে। আমি যদি উচিত কথাগুলো না বলি, আমি যদি সঠিক কথাগুলো না বলি, আমি যদি ওয়াজ করে তোমাদেরকে সান্ত্বনা দিয়ে 2-3টা গজল গাইয়া ঘুম পাড়াই দিয়ে যাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে ছাড়বে না, ঠিক কিনা? দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা জিনিস করেছে হালাল, কতগুলা জিনিস করেছে হারাম। গরুর গোশত খাওয়া হারাম না হালাল? কথা বলবেন, হারাম না হালাল? গরুর গোশত খাওয়া হালাল। এই হালাল কি নাগাইশের পীর সাহেব করেছে না আল্লাহ করেছে? তাইলে গরুর গোশত খাওয়া হালাল করেছে আল্লাহ, শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? এই হারাম কি নাগাইশের পীর সাহেব করেছে না আল্লাহ করেছে? খুব সহজ করে মন দিয়ে শুনবেন, নিজের বিবেকের ভিতরে নাড়া দেবেন। তাইলে গরুর গোশত হালাল করছে কে? শুকরের গোশত হারাম করছে কে? আল্লাহ। আচ্ছা, এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, শুকরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম, এটা আল্লাহ হারাম করে দিছে। আমাদের দেশে আপনারা জানেন কিনা জানি না, মেডিকেল সায়েন্স বলছে, পশু বিজ্ঞানী যারা তারা বলে দিয়েছে যে আমরা সকল পশুর গোশতকে গবেষণা করে দেখেছি, সবচেয়ে বেশি চর্বি হইল শুকরের গোশতের ভিতরে। কিসের গোশত? এই জন্য শুকরের গোশত দিয়ে সাবান বানায়, বিভিন্ন ধরনের আপনার যে কোকা কোলা, সফট ড্রিঙ্কস যেগুলো এবং হার্ড ড্রিঙ্কস যেগুলো, সবগুলোর ভিতরে শুকরের চর্বি দেওয়া আছে। তো শুকরের গোশতের ভিতরে চর্বি বেশি, যেই বেড়ায় চর্বি খুব পছন্দ, এমন পছন্দ এবারে চর্বি থাকলে খেরাতে ফুটে যেতে। এইরকম পছন্দওয়ালা বেড়ারেও যদি আপনি 1 টুকরা শুকরের গোশত দেন, তারে যদি 5 কেজি পেঁয়াজ দিয়া গোশতের টুকরাটারে ভুনা করে দেন, আর যদি কন তোমার তো চর্বি পছন্দ, এই জন্য শুকরের গোশতের ভিতরে চর্বি বেশি, এটা তোমারে দিলাম, তুমি এটা সুন্দর করে খাও, পেঁয়াজ দিয়ে ভুনা করে দিছি, তে মনে মনে কইব গোশতটা থাক, পেঁয়াজ যখন দাম বেশি বাসকারা দিয়ে পেঁয়াজ দিকে যাবে। তে গুস্তটার দিকে ফিরাও চাইতো না, টোহাইয়া 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 সাইড বলতে সিফা সাফাতে কান দাঁত বেড়াইয়া হেই ফেসডি বেড়াইয়াতে টোহাইয়া খাইয়া নেব, গুস্তটার দিকে ফিরাও চাইতো না, ঠিক কিনা কও? কে রে, তার দিয়ে তো চর্বি পছন্দতে শুয়োরের গুস্ত খায় না, কে রে? না কথা কয় না, কে রে? তারে যদি কুকুরের গোশত দেয় তে খাইব? শুয়োরের গোশত দেয় খাইব? এত পছন্দওয়ালা চর্বি খাওয়াই না বেড়ারাও কোনো মতে ভুলে চুলে যদি তে শুয়োরের গোশত খাইয়া ওলা, তে ঘরে গেছে পরে কেডা জানি কইছে যে ওই খাইছত যে শুয়োরের গোশত, তে দেখবা আঙ্গুল দিয়ে বমি করতে চাইব, ঠিক কিনা কও? তে বাদ সারাদিন আর কিছু খাইতে পারতো না, খালি তার একটা বমি বমি হইয়া থাকবো যে আমি কিয়ের লিগে শুয়োরের গোশত খাইলাম। তাইলে শুয়োরের গোশত হারাম করছে আল্লাহ। আচ্ছা, শুয়োরের গোশত যেমন হারাম, কুত্তার গোশত যেমন হারাম, এইরকম হারাম আর আসেনি? না কথা কেন, আর আসেনি? শুয়োরের গোশত যেই রকম হারাম, কুত্তার গোশত খাওয়ান যেই রকম হারাম, সুদ খাওয়ানোর চাইতে বেশি হারাম, ঠিক কিনা? তো তুমি যদি শুয়োরের গোশত খাও না, সুদ দিয়ে আঞ্জা দিয়ে ধরে খা, সুইটটা জায়গায় তো লইলে হেডারিতে টান দিয়ে না খা। ঘটনা কি? কিও তুমি না বিলে মুসলমান, তুমি না বিলে হালাল রে হালাম কও, হারাম রে হারাম কও, তো এলে আল্লাহ দি কুত্তার গোশত হারাম করছে, শুয়োরের গোশত হারাম করছে, তুমি জীবনে কুত্তার গোশত খাইলা না, শুয়োরের গোশত খাইলা না, তুমি সুদ খাও কেমনে? সুদ খাও তো এইরকম হারামে, অথচ অন্য কুত্তার গোশত শুয়োরের গোশতর ব্যাপারে এত শক্ত কথা আল্লাহ বলে নাই, কিন্তু সুদের ব্যাপারে নবীজিরে দিয়া কোয়াইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জিনা করো। আমি যদি 1 কোটি টাকা, আমি নাগাইশের পীর সাহেব 1
কোটি টাকা আমার গাড়িতে করে সুটকিসের ভিতরে করে আইনা পান্নার পুল মাহফিলের ভিতরে স্টেজে রাইখা যদি বলি যারা মায়ের সাথে জিনা করতে পারবা তারা এই 1 কোটি টাকা দেওয়া হবে, কেউ রাজি হবে? কথা না, কেউ রাজি হবে? একটা লোকও রাজি হবে না। কিন্তু তোমরা ইচ্ছা মতো খাও। এবারে সারা জীবন চাকরি করছে, পেনশনে 25 লাখ টাকা পাইছে, এবারে চা স্টলে বইয়ে বইয়ে খালি চা খায়। এবারে তখন কাম নাই তো, অফিস টফিস নাই তো, এবারে খালি চা খায়, এমন চা খায় এবারে কাটলে ওখান রক্ত বার হয় না, চা বাড়ো। এবারে মানুষ জিজ্ঞাসা চলেন কেমনে, কই যেই টেহারি ভাইছিলাম লাইরা সেইরা। হ্যাঁ, টেহারি লাইরা সেইরা বেড়ায় চলে, হেন লাগায় হেন লাগায়। এই দিন এক জানাজার ভিতরে গিয়ে দিয়ে লাগ গেলেছে গোলামুরার সিফাত। আমি কি তারা হেন হুজুর 3 সপ্তাহ ধরে দেয় না। মুসলমান, তুমি কি মনে করছো টুফি মাথার দিলে মুসলমান? তুমি কি মনে করছো দাড়ি রাখলে মুসলমান? তুমি কি মনে করছো মসজিদে গিয়ে ফইরা থাকলে মুসলমান? তুমি কি মনে করছো মাদ্রাসাত ফুট ফরাইতেছো এটাই তোমার মুসলমান? তুমি কি মনে করছো বছরে বছরে হজ করছো এটাই মুসলমান? তুমি হজের তাই আসে এটা ফন্ডার ফুল চাষ করলো বইয়া বইয়া কইছো না দিলে আমি গিয়া ঠেল্লা ঠুল্লা গিয়া সেটা একের হাজরা সতরার আঞ্জা দিয়া দইরা সুমা দিয়া কই আইছি, আল্লাহ যেইটি কইরা ইসলাম হালাই দিয়া গেলাম, আবার 1 বছর কইরা আইতে আসি। তুমি তো এই মুসলমান, তোমার মতো সিট আর কি আসমানের নিচে আছে? তুমি বাবা না ধরে রয়েছে মুসল্লি শয়তান তোমার কাছে ফ্রি, ঠিক কিনা কয়? তুমি কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর সুরমা তোর কাজল দিয়ে বেড়ায়, আরে আর তাছে যে মনে হয় মরহুম, মনে হয় যেন কিচ্ছু বুঝে না, লাইরা সেইরা খায়। এবারে মুরগা হইছে, খুঁটটা খেটটা খায় এবারে। নাউজুবিল্লাহ কয় না তো, জুড়ে কয় না নাউজুবিল্লাহ। তুমি কিসের মুসলমান আব্বা? তোমারে কে মুসলমান বানাইছে? তুমি আল্লাহর দেওয়া সুস্পষ্ট বিধান, তুমি হালালকে হারাম জেনে নিয়েছো। ইমাম সাহেব যখন কইছে সুদ খাইলে বিরাট গণ হইব, হেতে সিল্লান্তে ফিসে দিয়ে গিয়া কয় খাইয়াছে কিচ্ছু হয় না। তুমি এতক্ষণ যায় খাইছে খাইছো, ইমানটা কুদুর ভিতরে আসিল, এই কথাটা কনের লগে তুমি বেঈমান কাফেরে পরিণত হয়েছো, ঠিক কিনা? তুমি খাইয়া চাইছো কিচ্ছু হয় না, ওইব কেমন অনের জায়গায় চিনি হন কবর দিলে না দেখবা শেষা কারে কয়। তুমি তখন ফাড়ে খাইছো না, তোলা হালাই দিত না ফাট দিয়ে তোমার, তুমি ঘষা মশা খাইছো হন। এই যে আমরা কইতে আছি কবরও গেলে এই কারবার হইব, এটা তো কেউ বিশ্বাস করে না। কারণ 15-20 দিন কেউ থাইকা আইতো পারতো, 15 দিন কবরও থাইকা ফেরেস্তায় যদি আবার দুর্নীত ফাড়াইতো, তে ফান্ডার ফুলাইয়া সেটা পাঞ্জাবিটা খুললে দেখাইতো, ওটা শ্বাস না কেড়ে দলিলা কিতা করছে চামড়া 2-3 ফোল্লা নাই, যেটি দেখতাছ নতুন পুরান্ডি লইয়া ঢোলার মতো সমান করে লাইছে। ফেরেস্তা এটি কি ফিটে শিখছে কি হইব, উপরে দিয়া ফিটফাট ভিতরে দিয়া বোতল দিয়া পানি ভরিয়া সমান করে লাইছে ভিতর দিয়া। তুমি তো কিছু টের পাইতেছ না আব্বা? তুমি কবরটাত গিয়ে আবার আইলে না টের পাইবা কি কারবারটা যাইতে আছে, ঠিক কিনা কও? তুমি রঙ্গের গড়া দৌড়াইতে আসো, তুমি মসজিদে ঢুকে বিড়িরে দেবিদ্দার সাইরা দিছ। তুমি হাজির সাহেব, তুমি মুসল্লি, তুমি কি কারবারটা যাইব তুমি টের পাইবা। কবরটা গেলে কিচ্ছু তো বুঝা গেল না। নাউজুবিল্লাহ কনা দাও, আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। সুতরাং আমরা বিশ্বাস করি শুকরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া তেমন হারাম, ঠিক কিনা বলো? কোনো মুসলমান স্বেচ্ছায় সাজ্ঞানে কখনো সুদের কাছে যাইতে পারে। কায়দা শিক্ষা লইছে, কায়দা শিক্ষা লইছে কেমনে খাওয়ান লাগবো। এই যে ওয়াশ টোয়াশ হইতে আছে তো, এবারে শর্ম ভরে গেছে গা, বুঝছি আর খাওয়ান যেত না, অন্য কায়দা করণ লাগবো। এবারে এখন হজের আইছে এই বছর, কোন বছর কথা কনা তো, কোন বছর? এই বছর হজের তাইয়া হজের গরমটা এখনো গেছে না শরীরের ভিতরে, মক্কা মদিনার গন্ধ পাওয়া যায়। এবারে আইয়া আবার সুদে টেহা লাগাইছে ফলা পাইনে। এবারে দেখলে কয় হুজুর দাদা আপনার না হজ করে আইলেন, আপনি দিয়ে অহনো খা। এবারে দমক দেখো আমার নি জিয়ের টেহা বাড়াই দিতে আছে সিটারে, জিয়ের টেহা বাড়াই দেয়, ফত্তনের নামে সুদ বাড়িছে, ঠিক কিনা কাও? খেতের লগে দেখা নাই,
খেতার দাম ধরছে 1,00,000 ফত্তন, 25,000 টাকা আত কাইটা দিছে, 75,000 টাকা বাইক লই আইছে, মাসে মাসে এটা দিয়ে দিব। আমার গিয়া কই হুজুর ফত্তনের উপরে টেহানলে সুদ হয়নি। আমি কই খেত কোনটা? কয় খেত নাই, উড়ানো। খেতর লগে দেখা নাইতে উড়ালো সুদ খাইতে আছে। আহারে মুসলমান ভাইও, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সূরা আহজাব কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে ডেকে কয়। আবার মন দিয়ে শুনো, আল্লাহ কয়, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মনে রাখবা মুসলমান, কোরআনে যত জায়গায় নবীরে ডাক দিছে, এখানে উদ্দেশ্য হইল নবীর উম্মত। সুবহানাল্লাহ কও। যদিও নবীরে ডাক দিছে, উদ্দেশ্য হইল আমরা। নবীজিরে বলার দরকার নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, ঠিক কিনা? কুল্লু, সকল নবীরা হইল মাসুম। আল আম্বিয়াউ মাসুমুন, সব নবী রাসূলরা হইল মাসুম। তাদের গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, গোনার চিন্তাও তাদের মাথায় নাই। তাদের সেনা সাক করার মাধ্যমে যেই মনটায় গোনার চিন্তা করে, এই মনটারে আল্লাহ পরিশুদ্ধ করে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। তারা আল্লাহকে ডেকে বলেছে, নবীজিরা আল্লাহ শিখাই দিছে, কৌল, হে রাসূল আপনি বলেন, আউযু বিরাব্বিন নাস, আমি ফানা চাই ওই মানুষের রবের কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর কাছে নবী যখন এই ফানাহ চেয়েছেন, মানুষের রবের কাছে ফানা চাই। কার কাছ থেকে ফানা চাই? ওই যে শয়তান, ওই শয়তান জিন, ওই শয়তান মানুষ, মানুষ নামক শয়তান, জিন নামক শয়তান, সব শয়তান থেকে ফানা চাই। আল্লাহর কাছে নবী যখন চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওই দোয়া কবুল করে নিয়া শয়তানের ওয়াসওয়াসা থেকে সারা জীবনের জন্য আমার নবীরে নিরাপদ বানাই দিছে। সাহাবারা রে নবীজি একদিন কয়, ও সাহাবারা তোমরা শুনছো নি, সবাইরে তো শয়তানে বুদ্ধি দেয়। সবাইকে শয়তান কুমন্ত্রণা দেয়, বুদ্ধি দেয়। তারে দেখবা নানানভাবে বুদ্ধি দেয়। দেখবা তে রাইতের মাঝরাত তে উঠটা সেরা সরিষার তেল দিয়া ফানি মিলাইয়া তার মাথার দিতে আসে। তার ওয়াইফ, তার বউ জিগাইতেছে, আপনি এরকম শুরু করছেন কে রে? তারা তো বিল্ডিং তুল্লা লাইতে আছে, তারা বিল্ডিং তুল্লা লাইতেছে, তার ঘুম নাই। তো সরিষার তেলের লোকে ফানি মিশাইয়া দিতে আছে, এরপরেও তার ঘুম হয় না। হিংসা, এটা শয়তান তার কুমন্ত্রণা দিছে। শয়তান কয় তারা বিল্ডিং তুলে লিছে, তুই আবার ঘুমাস কেমনে? এখন নানানভাবে তারে ফেরেশানির ভিতরে ফালাই রাখছে, তার ভিতরে কুমন্ত্রণা দিতে আছে। কিন্তু নবী এবং রাসূল যার, নবীজি যখন বলছে সাহাবারা সবসময় সাবধান, তোমরা পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
ওই অভিশপ্ত শয়তান থেকে আমি ফানাহ চাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি শয়তান অহনো লাইন করতে পারবো? কয় শয়তান কোন সময় কারে ধাক্কা দিয়ে লাইব এটা বুঝন বড় মুশকিল। শয়তান মারাত্মক চালাক, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে, শিরায় শিরায় ঘুরে, তোমারে মরার আগে দিও শয়তান তোমারে কুমন্ত্রণা দিয়া বেঈমান বানাইয়া তোমারে মৃত্যু দিতে পারে। সুতরাং শয়তান থেকে সবসময় ফানা চাইবা। তো সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কইলেন শয়তান আমরা কুমন্ত্রণা দেয়, আপনারে দেয় না? আপনার আয়া সেটা শয়তান কোনো বুদ্ধি টুদ্ধি দেয়নি? কই দিত চাইছিল ফুইলা ফুইলা। পরে শয়তানরে যখন কয়েকটা গুত্তি ঠালাই দিলাম, শয়তানের পরে আমার কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ মাফ কইরা দেন, ফিসি দিয়ে ঘুরালাম নাই, মুড়ি ধুইয়া যে গিয়ে রে বালা। নবীজির কাছে শয়তান আর ভিড়তেও পারে না, যাইতেও পারে না, গিয়া চাইছে হিতে আরও বিফুরিত হয়, হেতে যায় ক্ষতিকরণের লেগিয়া নবীজির আরও লাভ হইয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং এটা লাভ নাই। ওই যে আল্লাহর এক ওলি 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে। কয় বছর? না কথা কয় না দেখি, মোবাইলেই ছিল তো কারে জিগাইতে আছি। কয় বছর? জোরে কয় না তো, কয় বছর? 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই। শয়তানে চিন্তা করলো যে এবার আর একটা পেনাল্টি শট দেওয়ার দরকার। শয়তানের কাছে আর গিয়া লাভ কি? গিয়া চাইছে শয়তানের দলে তারে আরও নাস্তানা বুধ করে ছাইরা দেয়। ফলাফেন যে মাঠও খেলতে আছে, শয়তানে আইসে এইটানের একটু দুষ্টামি করন যায়নি, একটু ব্যথা ট্যাথা দেওয়ান যায়নি। শয়তান আইসে ঘোড়ার বেশ ধরে। কি এর বেশ ধরে? ফলাফেনে খেলতে আছে 22 জন, 11 জন করে ক্রিকেট খেলতে আছে। এর ভিতরে শয়তান যখন ঘোড়ার বেশ ধরেছে, শয়তানের বুদ্ধি হইল কোনো ফলাফাইন যদি উডে, উডনের লগে লগে একটা কাইতুইয়া দৌড় দেন, তে ফেরে যাবো, ঠান্ডা ভেঙে যাবো, তো এত বিপদ। শয়তানে যখন ঢুকছে ঘোড়ার বেশ দইরা, হেতানটি খেলা হালাই দিয়া দুইজনে এটা 2 গুল দিয়া ধরছে, ধরে কয় তোরা হগলে উঠ। 18 জন উঠতে সারছে, পরে লুক হইল 22 জন, 60 জন উঠছে, জাগা হয় না। ওখানে কান কুটিত বেড়াইয়ে উঠছে, আর জাগা হয় না। একটা কয় এমনি জাগা হইতো না, 2 গুলতে 2টা বাঁশ বাঁধাল। এখন 22 জনে যখন লোটকুনি খাইছে, শয়তান কয় মাফ করে দিলে হয় না? কয় আড়াইবানি কই আলো। শয়তানে পরে স্যারেন্ডার করে সেটা তোবা টোবা করে মাপ টাপ চাইয়া গেছে, জায়গাটা থিত দিয়ে গেছে, চুন দিয়া দাগ দিয়ে গেছে, এগুলো দিয়া জায়গা ভিতরে ঢুকতাম না। তো দেখছে যে শয়তানের ভিতরে গিয়া শয়তানে বেশি সুবিধা করতে পারে না। যেই বেড়ায় 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, বুঝা গেল এবার জুহরের নামাজ পড়ে না। কথা কয় না তো? ফজরের নামাজ দেয় এবার পুরো নাক ডাক্কা ঘুমা। যেই বেড়ার 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, এবার অবশ্যই নামাজি আল্লাহওয়ালা। ঠিক কিনা কও? শয়তানের নজর পড়ছে, হগিন্নি বেটির ঘর গিয়া লাভ নাই, বেটির আছেই কিতা আনামি কিতা। ধনির গরু ডুহন গেলে কারবার টইব, ধনী হইল ওই হুজুরে 40 বছর ধরে কাজা নাই, এবার আর গিয়ে আঞ্জা দিয়া ধরন দরকার। রাইতের 3টার সময় যখন ঘুমায়, হুজুরে সবসময় 3টায় উঠটা ঠান্ডা পানি দিয়া গোসলের কাম লাগলে গোসল, অজুর কাম লাগলে অজু করিয়া তারপরে তাহাজ্জুদ দাঁড়ায়। শয়তান আইয়া ওনারে ঘুম পাড়াইছে, একেবারে নাক ডাক্কা হুজুরে ঘুমাইতে আছে। তাহাজ্জুদ গেছে, ফজর গেছে, ফজরের প্রথম রাকাতও গেছে। দ্বিতীয় রাকাতের সময় হুজুরের এই যে হুজরা খানকা, এটা ছিল একবারে মসজিদের লগে। দ্বিতীয় রাকাতে যখন ইমাম সাহেব কেরাত পড়তে আছে, হুজুরে লাফ দিয়ে উঠছে, উঠতে সেটা দেখে যে দ্বিতীয় রাকাত চলতে আছে। কোনো মতে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া মসজিদে গিয়া ঢুকছে, ঢুকিয়া নামাজটা পড়িয়া চুপ করে বসে রয়েছে। মনটারে আর বুঝ দেওয়ান জানা কারবারটা কি চলতে আছে। হ্যাঁ, 40টা বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, আর আজ্জা তাহাজ্জুদ নাই, ফজরের সুন্নত পড়তাম পারলাম না। এই 1 রাকাতও ছুটতে গেল। ঘটনা কি? হুজুরের চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, ডাইনে নাই, বামে নাই, পেছনে নাই, ইমাম নাই, মুসল্লি নাই, মুয়াজ্জিন নাই। হুজুর একা একা চোখের পানি ছেড়ে দিয়েছে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, আল্লাহর লগে কথা কয়, ও মাওলা, ও রব্বে করিম, তোমারে না আমি বন্ধু বানাইছিলাম, তুমি না আমার রব, তুমি না আমার বন্ধু, আমি না তোমার বন্ধু। 40টা বছর ধরে শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে গোসল করে, আমি না তোমার সেজদায় যাইতাম, যাওয়ার আগে নামাজটা শুরু করার আগেই আমি সব দিক বিবেচনা করে আমি যখন তাকবীরে তাহারিমা বানতাম, আমি বলতাম আল্লাহু আকবার, বলো সুবহানাল্লাহ। আমি দেখেছি কিসের মন্ত্রী, কিসের এমপি, কিসের নেতা, কিসের খেতা,
কিসের টাকাওয়ালা, কিসের বংশওয়ালা, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের খনকার, কিসের সরকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের চকিদার, কিসের দফাদার। কত মানুষ আমি দেখলাম, কাউকে তো আমি বড় মনে করি না, সবাইকে পেছনে ফেলে আল্লাহু আকবার। তুমি আল্লাহ আমার কাছে সবার চাইতে বড়, ঠিক কিনা? 40টা বছর ধরে ওই শেষ রাতে তুমি যখন সজাগ থাকো, আমি আস্তে করে যখন ঘুম থেকে উঠি, আমি তাকায়া দেখি সবাই ঘুমায়। আমি উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করি, আমি দেখি বেওয়ারিশ কুকুরগুলো রাস্তার মোড়ে মোড়ে ঘেউ ঘেউ করে ডাকে। আমি শেষ রাতে উঠে দেখি কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে, গরুগুলো গোয়াল ঘরে, পাখিগুলো আপন নিরে, বাচ্চারা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। ওই প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। কুয়াশার চাদর পুরা পৃথিবী ডেকে দিয়েছে, হিমশীতল পরশ আর ওই কুয়াশার শিশির বিন্দু গাছের ডাল থেকে পাতায়, পাতা থেকে টিনের চালে টিপ 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 করে যখন পড়ে। কেউ জাগনা নয়, আমি উঠে দেখি আমি মাওলা তোমার গোলাম জাগনা, কেউ জাগনা নাই। আমি তো জেনেছি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি তো আমার সেই আল্লাহ, এই আল্লাহর মতো আল্লাহ আর নাই। আমি তো জেনেছি লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সবাই তো ঘুমায়, তুমি ঘুমাও না। এই জন্য আমি কাউকে বন্ধু বানাই নাই, আমি বন্ধু বানিয়েছি শুধু তোমাকে। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। কি লাভ হইল বন্ধু বানাইয়া, যদি দুনিয়ায় 40 বছর খাতির কইরা কাউকে বন্ধু বানাইতাম। বন্ধু বন্ধুর জন্য জীবন দিত, বন্ধু বন্ধুকে ডেকে ঘুম থেকে জাগিয়ে দিত। তুমি না আমার বন্ধু, আমি না তোমার বন্ধু। দুনিয়ার সবাই নাক ডেকে ঘুমায়, তুমি বন্ধু তো ঘুমাও না। এই জন্যই তো বন্ধু বানাইলাম, আমি ঘুমাই গেলেও যেন তুমি ডেকে উঠাইতে পারো। 40টা বছর তোমার সাথে কথা বললাম, 40টা বছর তোমারে ডাকলাম, মাঝে রাতে সাজদায় গিয়া তোমার পা গুলার ভিতরে ধরলাম। আমি কি শুনি নাই আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি কি বলো নাই তোমার বন্ধু নবীর মাধ্যমে? তুমি কি জানাও নাই যখন বান্দা সাজদা দেয়, যেন সাজদা দেয়, সাজদার ভিতরে যেন আমি আল্লাহকে দেখতেছে। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, আমি আল্লাহকে দেখে না কিন্তু আমি আল্লাহ তারে দেখতেছি। সে যখন মসজিদে সাজদা দেয়, কার্পেটে দেয় না, যায় নামাজে দেয় না, ওই মুসল্লার উপরে দেয় না, ওই টাইলসের উপরে দেয় না, মোজাইকের উপরে দেয় না, তোমারে সাজদা দেয়। মসজিদে বান্দা সাজদা দেয়, তুমি নাকি তার কুদরতি পাগুলা বান্দার সাজদার নিচে দিয়ে দাও। কারে বন্ধু বানাইলাম? 40টা বছর ধরে খাতির করলাম, নির্ঘুম রাত কাটাইলাম, সবাই ঘুমায়, চোখকে ঘুম দিলাম না। কি লাভ হলো তোমার মতো বন্ধু বানাইয়া? 40 বছর পরে তুমি তো একটা ডাক দিয়ে উঠাই দিলা না। বান্দা কান্দে, হাউমাউ করে কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, চিৎকারের আওয়াজ মসজিদের বাইরে চলে যায়। আরং শেষ করে মানুষ যখন বাড়িতে রওনা করেছে, দেখে বুড়া মানুষটা গড়াগড়ি খায় আর হাউমাউ করে কান্দে, মানুষের কলিজা ফেটে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, ও বান্দা, ও বান্দা। এলকা হয়ে গেল, বান্দার মনে এলহাম হয়ে গেল, যা যা যা, আমি দেখতে চাইছিলাম আমার পরীক্ষায় তুই পাশ করেছস, আমি দেখতে চাইছিলাম তোর নামাজটা ছুটে গেলে তুই কি করস। একদিনের তাহাজ্জুদ ছোটার পরে তুই যা শুরু করে দিলি। আমি আল্লাহ ইচ্ছে করলে 1/7 দিতে পারি। যা যা যা, সর্বোচ্চ নিয়ামত 1/7, 1/70, 1/700 সব নিয়ামত এই মুহূর্তে তোর চোখের পানির উসিলায় তোর একদিনের তাহাজ্জুদ পূরণ করে 700 দিনের তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ তোর আমল নামায় দিয়ে দিলাম।
মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আর কোনো দিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনো দিন তোমাদেরকে যদি এমন করে না ডাকে, যাই রে ভাই এই দুনিয়া থাকার জায়গা না, থাকবো না রে ভাই, থাকবো না। ওই মুরব্বী বাবাদেরকে শিখাইও, এমন একটা দিন গেছে, এমন একটা দিন গেছে লাফ দিয়া খাল পার হয়ে গেছে, এমন একটা দিন গেছে ওই লাথি দিয়া ফুটবলরে কত দূরে নিয়ে গেছে। ওই বুড়া মানুষটির জিগাইও, এখন ইচ্ছা করলে আর একটা দৌড় দিতে পারে না, টান টান চামড়াগুলা এখন একবারে ঢিল ঢিল হয়ে গেছে, কালো চুলগুলো একবারে সাদা হয়ে গেছে। প্রস্তুতি নাও, যেতে হবে যার দরবারে, তিনি আর কেউ না রে, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? সোনার মানুষ হও, সোনার মানুষ বানাও। সোনার মানুষ বানানোর জন্য সোনার ফর্মা লাগে। আমাদের এই কোম্পানিগঞ্জ ইটের জন্য বিখ্যাত, ঠিক কিনা? ইট কি বানায়? থাবড়াইয়া না ফর্মা থালাইয়া? থাবড়াইয়া যদি কেউ ইট বানাইতো চায়, বানান যাইবনি। সারাদিন থাবড়াইতে পারবা, এক গুল দিয়া লম্বইলে আর এক গুল দিয়া সিফ হইয়া যাইগায়। ফার্স্ট ঠিক থাকলে দিট ঠিক থাকে না, এগুল দিয়া মাইপ পাশাইছে, হেগুল দিয়া ফ্যাটটা বার হয়ে গেছে গা। চাইছে রে কোনো গুল দিয়া মোড়া হয়, কোনো দিন দিয়া শিখন হয়, কোনো দিয়া ফ্যাট বার হয়ে যায়, কোনো দিয়া একবারে গিটলি লাগিয়া থাকে। ইট বানাইতে হইলে থাবড়াইয়া যেমন বানানো যায় না, সাইড দিক দিয়া ফর্মা দেওয়া, একটা বক্সের ভিতরে ফালাই দেওয়া লাগে। বক্সের ভিতরে ফালাইয়া দেখো যারা ইটের কারিগর, তাদের হাতে একটা গোনা থাকে, যদি দেখে বেশি হয়ে যায় ফুস দিয়া কাটটা ফালাই দেয়, যদি দেখো কমতি হয়ে যায় আর একটু মাটি নিয়ে ওই বক্সটা ভর্তি করে দেয়। তোমার সন্তানকে যদি সোনার মানুষ বানাইতে চাও, তোমার ছেলেটারে তুমি যদি আদর্শ মা বানাইতে চাও, তোমার ছেলেটারে যদি তুমি মুসলমান বানাইতে চাও, কোনো মতে থাবড়াইয়া থুবড়াইয়া বানানো যাবে না রে ভাই, তারে ফর্মার ভিতরে ফালানো লাগবে। এই যে দেখতে আসো, এই ফান্নারপুরের তালিমুস সুন্নাহ মাদ্রাসা, এটা হইল একটা ফর্মা। তোমার শুধু বাচ্চারা কাদামাটির মতো, এই মাটিটারে বাচ্চাটারে ফর্মাটার ভিতরে ফালাই দিও। হুজুররা দেখবো কম হইছে নি, তইলে ডিফা দিয়া বইরা দিব। দেখো হুজুররা বেশি হইছে নি, তাইলে তারে আবার মানুষ বানাই দিব। এরপরে তারে ওই মাটির ইটটারে রোদ দিয়ে শুকাইয়া, বাট্টার ভিতরে দিয়ে আগুন দিয়া পুড়াইয়া, তারা আবার আস্তা শক্ত ইট বানাই দিছে। মাটির ইট 100 বছর মাটির তলে, সবডি মাটি মিশাক্ষা রইয়া রইছে। ওই ফোড়া ইট 100 বছর পরেও ইট রইছে, ঠিক কিনা? তোমার ছোট বাচ্চারা কাদামাটির মতো, কোরআন সুন্নাহ আজমা কিয়াস একটা ফর্মার ভিতরে হালাও, হুজুরে বুঝবো। হুজুর হইল কারিগর, ইটের বাট্টার যেমন কারিগর আছে, ওলামায়ে কেরাম মুআল্লিম উস্তাদ তারা হইল কারিগর। তারা দেখবো তোমার ছেলের ভিতরে বেশি কিচ্ছু আসেনি, এটিরে ঠিক করে দিব, কম আসেনি এটিরে পূরণ করে দিব। ওই আল্লাহর এশকের আগুন দিয়া তারা ভাতটাত ফালাইয়া ফুইরা সাইরা দিব, তে মাটির কবর ঘুমাইব। ওই ইট যেমন মাটির ইট মাটির লগে মিশে না, মাটির মানুষ এশকের আগুন দিয়া পুরানোর কারণে, ফর্মার ভিতরে ফালাইয়া সাইজ করার কারণে তারে কবরে দিতে পারবা, মাটি তারে গ্রহণ করবে না, ঠিক কিনা? সুতরাং সোনার মানুষ যদি বানাইতে চাও, তুমি কতক্ষণ দোয়া করলে তে সোনার মানুষ হয়ে যাবো গা। হুজুরের পানি ফোড়া খাওয়াইলে আর হুজুরে ফু দেওয়াই রাখলে তারে তুমি সোনার মানুষ বানাইবা, অসম্ভব হবে না। তারে ফর্মার ভিতরে হালান লাগবো, ঠিক কিনা কও? কথা কয় না, ঠিক কিনা কও? আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে আমরা ফর্মার ভিতরে হালাইতাম চাই না, আমরা খালি দোয়া নিতাম চাই। তুমি বানাইছো তারা মানুষ কু মানুষ, এর লেগে তুমি কই ভালার ঘরও ভালো হয় না, ঠিক কিনা কও? লাগাইছে তেঁতুল গাছ, কি গাছ? কথা কয় না তো, কি গাছ লাগাইছে? তেঁতুল গাছ লাগাইয়া দামটি হুজুর থেকে পানি ফোড়া আনছে। হুজুরে কই কি এর লেগিয়া? কয় তেঁতুল গাছ লাগাইছে যেন আঙ্গুর ধরে। হুজুরে ফু দিয়ে দিছে, কইছে যাও দাও নিয়ে হইলেই না হইলে নাই। এবার নাগাইশের হুজুর তো রাখছে, সোনাকান্ত হুজুর যাইতে লইছিল, গাড়িয়া থামাইয়া বেড়াইয়া পানি ফোড়া রাখছে। এবারে ডেইলি নিয়মিত 3 বেলা ওষুধের মতো পানি ফোড়া দিতে আছে। সকলে যে কি তো এত যত্ন করতেছো, তেঁতুল গাছের তো এমনি যত্ন করতে দেখছি না। কাও গরম পানি ফোড়া ফিসাব রাখতে আনছি আঙ্গুর ধরনের লেগা। আমি কই বেড়া, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, বেড়া পড়ে।
ঠিক কিনা কও? আঙ্গুর গাছ লাগাইছে, আঙ্গুর ধরে না। কৃষি অফিসাররা খবর দিয়ে আনছে, ও আঙ্গুর গাছ দিয়ে গেলাম ধরে না দি। এবারে নানান তান চেক টেক করে কইছে যাত্রা বেড়া পড়ছে, কাম হইতো না। ফাপ্পা গাছও ফাপ্পা ধরে না, যাত্রা বেড়া পড়ছে। ঠিক কিনা কও? আর তেঁতুল গাছও আঙ্গুরের আশা করো, আও চাও না মাদ্রাসা দিয়া মক্তবে দিয়া কোনো মতে নিয়ে মানুষ বানান যায়। হ্যাঁ দিয়ে তো মানুষ বানানটা কঠিন। আর তারে তুমি সুইঠা থাকতে হুঙ্গা মুঙ্গা ভাঙ্গে লাইছ, শয়তানে তারে কোসাইলা। ঠিক কিনা কও? আমার এক মুরিদ আছে ঢাকা, কহন কত কহন তো কহন। আমার একদিন ফোন দিয়া কই, হুজুর তাড়াতাড়ি ঢাকাইয়েন। আমি এত তাড়াতাড়ি ফাড়া যেত না, রেগুলার মাহফিল ফাঁক করে অন লাগতো। হুজুর আইয়েন মিল করে কবে আইবেন আগে জানাইয়েন। তা আমি গেছি পরে, আমি কী রে এত জরুরি খবর? আমি মনে করছি বিপদ আপদ নাকি। আমি কাউ কী বিপদ? হুজুর বিপদ না, তারে কুদুর ফু দিবেন। আমি কই কারে? কয় আমরা তারে। আমি কই তার কিতা? কয়তে হুজুর করে কথা শুনে না, শয়তান করে বেলুম বেলুম করে। আমার যে ফুট আমি চিনি না, এটা কিতে না তাই। আমি কই তো আচ্ছা আমি আইতে আছি। আমি গেছি পরে আমি কই তারে আনেন। কতক্ষণ পরে দেখি একটা ঢুকতে আছে, কানের ভিতরে দুল, গলাত মালা, আত বালা, লম্বা লম্বা চুল, সিট কাপড়ের জামা ফুটা রাখছে। আমি কই এটা কি? আপনি তাই এখন আনতেছেন কেন? সরান আনতে ভাই, এখন সরান। কয় হুজুর তাই না তো, এই তো তে। আমি আমার কি আনছেন তার কাছে? কয় মানুষ বানাইতেন। আমি কই ফানি ফোড়া দিয়া 3.5 মুন্না ড্রামো ফানি দিয়া তার সুবা দিয়া বুটবুটি চড়ান যাইব, মানুষ বানান যেত না। তার হুঙ্গা ভাঙ্গা লাইছে শয়তানে। ঠিক কিনা কও? আয়ো জন্ম দিলে বাপন যায় না, জন্ম দিলে মাওন যায় না। জিফুত জন্ম দিলে বাপন যায় না, জিফুত জন্ম দিলে মা হওয়া যায় না। ওই মা বাবা যদি হইতে চাও, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করা লাগবে। ঠিক কিনা কও? দিন শিক্ষা দেন শুধু থাকতে অন্তত। আমি কইছি ফুরা পারেন না, তার ইঞ্জিনিয়ার ও ডক্টর আছে বাংলাদেশও। ইঞ্জিনিয়ার ছাড়া চলবো কেমন? কেন ইঞ্জিনিয়ারের দরকার আছে, ডাক্তারের দরকার আছে। কারণ ইঞ্জিনিয়ার থাকলে না আপনারা রডের বদলে বাঁশ দিতেন কেন? না হলে ইঞ্জিনিয়ার না থাকলে দিবেন কেমনে? ইঞ্জিনিয়ার দরকার আছে বাংলাদেশও। ইঞ্জিনিয়ারের কোনো এই অভাব রাখলে হইতো না। আমরা জিফুতে ইঞ্জিনিয়ার না হইলে ইঞ্জিনিয়ারকে আসমানতে নাজিল হইব। ইঞ্জিনিয়ার দরকার আছে, তবে এই রকম ইঞ্জিনিয়ার বানাইবেন যে 5 ওয়াক্ত নামাজ বুঝে, যে আত্মায়াতু পারে, যে দোয়ায় কুনুত পারে, যে দোয়ায় মাসুরা পারে, যে সূরা ফাতিহা পারে, হালাল কারে কয় হারাম কারে কয়, যেই ছেলে বুঝে সুদ খাওয়া হালাল, ঘুষ খাওয়া হালাল। এই রকম লোক যদি বাংলাদেশে ইঞ্জিনিয়ার হয়, তাইলে ব্রিজের ভিতরে রোডের বদলি বাস ঢুকবে না। ঠিক কিনা কয়? ইঞ্জিনিয়ার বানাইবেন সিটার, তার সুইটটা থাকতে হিয়াইছে 1 কেজি দুধের লোকে 3 কেজি পানি মেইলে কি হয়? তো হিকালে সাথে হাবলে তারা এটাও তো হিয়াইছে। তৈলাক্ত বাসো উঠতো লইয়া 2 হাত উড়ে 1 হাত নাম বাজে গায়ে উঠতে কতক্ষণ লাগবো? তখন আজীবনে উড়ন যেত না, ফিস লইয়া চাইছি। তারে ফিসলানি হয়েছে, সিটারি হয়েছে, দুধের লোকে পানি মিশাসি হয়েছে, সব শিখাইয়া তেহন সিটার হয়েছে, তেহন ফাইলটা আটকাইয়া ঘুষ খায়। আমি কই হগিন্নি বেড়িওয়ালা ভিক্ষা করে, এবারে রাত নাই ফাও নাই। তুমি শিক্ষিত ভিক্ষুক যে ফাইল আটকাইয়া ঘুষ খায়। ঠিক কিনা কয়? তো ঘুষ যে হারাম তো এটা বুঝছে না। ঘুষ যে হারাম এটা খাওন আর শুকরের গুস্ত খাওন যে এক জিনিস। তা যদি মাদ্রাসাত পড়তো, হুজুরে যদি তাদের হালাল চিনাইতো, হুজুরে যদি তাদের হারাম চিনাইতো, সুদ কারে কয় ঘুষ কারে কয় বুঝাইতো, এরপরে যদি তা ইঞ্জিনিয়ার হইতো, তাইলে আমার দেশের রাস্তার ফিস জুতার তলে করে আর বাইর যায় না। ঠিক কিনা কয়? ফিস করে দিয়া যায় গুল দিয়া, আর এই গুল দিয়ে হাত তলে সকলে জোতার তলে করে ফিস লিয়ে বাইর গেছে। আমি মাহফিলও গেছি ইন্ডিয়া, কখনো কষ্ট হইতে আছে? কই গেছি? ইন্ডিয়া। কোন জায়গাত গেছি কইলে সিগনাল কইলে তা এমন এক জায়গা যেটা আপনারা কাজের লাগিয়া কর। আমারে তারা ইন্ডিয়ান বর্ডার পার করে নেওয়ান শুরু করছে বাইক করে দিয়া, নিতে 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 এমন জায়গাত নিয়ে আসার আমি কই হানলে চাইয়া দেখি যে সাইনবোর্ডের ভিতরে লেখা উদয়পুর। কি ফু? চিনছে না? চিনাইতে আছি আমরা। এগুলো কাজা লাগলে কি তা কয়, তোরে উদুফুর নিয়ে আসলাম। হে উদয়পুর, হে উদুফুর আমি গিয়েছি।
আমি হ্যাঁ গিয়া দেখি বাঁশদারের তলে দিয়া রাস্তা তৈলাক্ত ফিস আচার খাইয়া ফরনের কথা। আমি হ্যানতে দেখে সেতুরটা রয়েছে আইসি কুমিল্লা, আমার বাসা রানীর বাজার আইয়া দেখি এটান ফিস করে রাস্তার ভিতরে গিয়া। সেটা যখন এটান দেখলাম, আমি মাত্র ইন্ডিয়াতে বর্ডার ক্রস করে নামছি, দেখি যে এটান রাস্তা ফিস করতে আছে। ডাক দিলাম, ভাই এগুলো এটান কাজ করে, এটান আবার দৌড়াই যাইছে। আইসা জি হুজুর, আমি জি হুজুর না, আমি তো ইন্ডিয়ার ভিতরে আইলাম, হ্যাঁ তারা দেখে আইছি 10 বছর আগে ফিস করে গেছে, হেই ফিস উঠে না, বাঁশদারের তলে পানি ফইরা সবুজ হইয়া রয়েছে, এরপর একটা কণা উঠে না, আর তোরা দি ফিস করে যাইতে পারস না, মাদার নেলা ফলাফেনে এই জোতার তলে করে ফিস লইয়া বাসার জায়গা ঘটনাটা কিতা। হ্যাঁ আমার আইস দেওয়া আমার কন্যাই লাভ হইতো না, আমি কারে কন্যাইতাম, আমরা ফিস দিয়ে তো রাস্তা করি না, আমি কী দিয়া খরচ কর, ফোরা মোবিল দিয়া। বাংলাদেশটা যে কেমনে রইছে এটা কি আমি হিসাবে তো বনে না আমার, তাহলে কথা না তো ঠেলা ফুইরা মরবা অসুবিধার তো ঠিক কিরকম। আয়ো দিন শিখাইয়েন নিজেও শিখেন। এই বুড়া বুড়া যারা হয়েছেন মাদ্রাসা তাইসা পড়বেন। আমি মকবুলি ভাইকে বলবো, কই মকবুলি ভাই কো, মকবুলি ভাইকে আমি বলবো বয়স্ক শিক্ষা কেন্দ্র খুলবেন এখানে ফ্রি। যারা এখানে দোকানদার আছে আসার পরে 1 ঘন্টা তারা শিখাইবেন, হালাল কারে কয় হারাম কারে কয়। দোকানদারে মনে করছে সিহন্ডাইল মোটরডাইল একখানে মিলাইয়া বেসর, এটা কোনো দোষ না। হাতে মনে করছে ফর্তা হয় না, কি করবো কেন হাতে ফর্তা করে। আর না হইলে তুই কেজির ভিতরে দিয়া ফিসে দিয়া বাটকারা 1 কেজি মিলানের লাগিয়া ফিসে দিয়া কুতুর সিলভার দিছে, তো এটা খুঁটটা তুলছে ক্ষেত্রতে তখন দিয়ে 1 কেজি বাটকারা 900 গ্রাম হয়, তে মনে করছে এটা কোনো দোষ না, এটা তাদেরকে শিখাইতে হবে। আমরা ওলামাই কেরাম, আমরা হক্কানি পীর মাশায়েখ, আমরা যদি এইগুলো শিখাই দিতাম, এটারে হালাল কয়, এটারে হারাম কয়, গোসলের 3 ফরজ, অজুর 4 ফরজ, অজু ভঙ্গের কারণ, এমনি শিখাইতে পারলে আমার মানুষগুলো সোনার মানুষ হইতো। আমরা যে ফলাফান্ডি বেশি খারাপ না, এটা খারাপ বানাইছে, ঠিক কিনা কম। এখানটি ভালো মানুষের ফলাফায়, কারণ এখানটি চিন্তা করে দেখছে এখানটির একজন আল্লাহ আছে, এখানটি কোনো রাস্তাঘাটে জন্ম না, এখানটি হিন্দুর ফলাফাইন না, ইহুদির ফলাফাইন না, খ্রিস্টানের ফলাফাইন না, এটি বংশাবলী ফলাফাইন। এটির একটা আল্লাহ আছে, এটির একটা নবী আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদি পিতা আদম আছে, আদি মাতা হাওয়া আছে, এটির সংবিধান কোরআন আছে, কাবলা কাবা আছে। সুতরাং আপনার ফোর্সার ভিতরে নাম আছে, আপনার খতিয়ানো নাম আছে, CS BS RS এর ভিতরে বেড়াই আমরা নাম আছে। আমরা বাইয়াইছি না, আমরা বংশাবলী মানুষ, ঠিক কিনা কম। সুতরাং আমরা ফলাফাইনে রাস্তার মুড়ে মুড়ে খেরুইয়া টিটকারি মারুই না, ফলাফাইন না, এতান শিহাইছে, শিহানের কারণে এতান টিটকারি মারে। আজ যে আমি এমনি বুঝাইয়া কইয়া দিছি, দেখবা যে এই ফলাফাইন জীবনে আর বালিকা বিদ্যালয়ের সামনে, মহিলা কলেজের সামনে দাঁড়াইয়া হাফ প্যান্ট ফিন্দা আমরা ফলাফাইনে আর টিটকারি মারতো না, কারণ এতান জানে না গোটা পৃথিবীতে যত মেয়ে আছে সবগুলো আমাদের বোন, ঠিক কিনা কম। আমার বোনের আমি টিটকারি মারলে চাইয়া রাখবো কারা, আমার জিয়েরে আমি চাইয়া না রাখলে টিটকারি মারলে চাইয়া রাখবো কারা। সুতরাং এই এলাকার যত মেয়েরা আছে, হয় কারো মেয়ে নাইলে কারো বোন। আমার বোনের যদি আমি টিটকারি মারি, তুমি মনে করছো আরেক বেড়ার বোনের তুমি টিটকারি মারতে আসো, জান্না রাখবা এই মুড়ো তুমি আরেক মাইয়ারে টিটকারি মারো, হেই মুড়ো তোমার বইনের টিটকারি মারো, নাহলে আরেক থেকে রইছে। মুসলমান এই কাজ করতে পারেন। আমার কলিজার টুকরা যুবকরা, এই যখন বাসে উঠবি, যখন দেখবি যে মুরব্বী দাঁড়াই রয়েছে, নিজে উঠটা সিট দিবি। পারবা যুবকরা, মুরব্বীরারে দেখলে সালাম দিবা, রাস্তার কান্দার দাঁড়াই থাকবা। কোনোদিন মুরব্বীরারে দেখাইয়া মোবাইলে ইয়া করে সেরা অন ফ্যাশন বাড়িছে মুসলমানের ফুতাই, মুসলমানের হাফ প্যান্ট কিনতে আরে এমনি দইটা ফ্যানওয়ালা ফহিরু সুবা দিয়া বুটবুটি চলান যেত তাহলে অসভ্য হকিন্নির ফুতের নাম বিয়া করা টেহার মুখ দেখছো তুমি। তোর মা মানুষের বাদ কাম করে খাইছে, তোর বাইক মাইসার তোর বাহে মাইসের কোনো কামলা আছিল, তুই এখন সাহ বইছ, টেলিভিশনও দেখছে হাফ প্যান্ট ফিন্দা তে ওয়ার্ডে, হেতার লগে তোর তুলনা নেই, ঠিক কিনা কও। এটির কোনো জন্মের ঠিক আছে, এটি ইহুদি খ্রিস্টান না সারা, হেতারা কেমনে কি করে। আমরা মুসলমানের সন্তান এই কাজ করতে পারি না, আমরা মুসলমানের ফুতাইত বেড়া,
ঠিক কিনা কও? কোনো মুসলমানের ছেলে হাফ প্যান্ট কিনতে আটবা না, কোনো মুসলমানের ছেলে মুরব্বীরারে দেখলে বাসের সিটও বইয়া থাকবা না, উঠটা জায়গা দিবা, তারারে সম্মান করবা, মর্যাদা দিবা, মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবা না, টাচ মোবাইল কিনে দিছে নাকি লাথি দিয়ে সুকেশের গ্লাস ভাঙবা না, বরং সব মারে আরও কইবে আমার থাকতো না আমার মোবাইল, তুমি গেস্টিকের চিকিৎসা করো, আমার মোবাইলের দরকার নাই। এইভাবে সোনার মানুষ বানাইতে হবে। আর সবচেয়ে বড় যেই কথাটা বলছি, অনেক কষ্ট করে এই মাকবুলি ভাই, উনি এই মাদ্রাসাটা এখানে করছে, অনেক টাকা মাসে মাসে লস দিতে আছে উনি। আর পরে এখানে আপনাদের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করে যাই, সবাই মিলে আপনার টাকা দেওয়া লাগবে না, একটা বাচ্চা দেন, সোনার মানুষ হবে, মাদ্রাসাটাও কায়েম থাকবে। এই মাদ্রাসাটা চলে গেলে আপনারা এই এলাকার মানুষ যারা, তারা ইচ্ছে করলেও আপনার ছেলেকে দূরে নিয়ে মাদ্রাসায় ভর্তি করাইতে পারবেন না। এখন ছোটো বাচ্চা এটা দিয়া যেতে পারেন, বিকালবেলা নিয়ে যেতে পারেন, এখানে হাফেজ কোরআন তৈরি হচ্ছে, এখানে আলেম তৈরি হচ্ছে, এই সোনার টুকরা সোনা মুখগুলো তৈরি হচ্ছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যেন কবুল করে, আমরা যেন সোনার মানুষ হতে পারি। আবার দেখা হবে কোনো এক ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নেওয়া লাগবে।